হ্যালো ডিয়ার অ্যাসপারেন্ট, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 601 থেকে 700 পর্যন্ত ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস কমপ্লিট করব, ঠিক আছে? আর গত ক্লাসগুলো মিলে আমরা 1 থেকে 600 পর্যন্ত ইডিয়ম কমপ্লিট করে ফেলেছি। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, ফার্স্ট আমাদের বলেছে ফাইন্ড ইয়োর সেলফ ইন ট্রাভেলড ওয়াটার। মানে কি, দেখো আমাদের বলেছে কি নিজেকে খুঁজে পাচ্ছি কোথায়? অশান্ত জলে, ঠিক আছে? সেমন একটা কিছু বলেছে এখানে মিনিং। তার মানে কি, যদি জল অশান্ত হয় বা সামথিং কিছু হয় বা জলের মধ্যে যদি নিজেকে খুঁজে পাই, তার মানে কি আমরা এমন একটা সিচুয়েশনে আছি যেটা একটু ডিফিকাল্ট হয় আমাদের জন্য। কেননা জলের মধ্যে আমরা মনে করো এখন যেই হারে গরম পড়ছে, জলের মধ্যে আমরা কখন যাব? যখন প্রচুর পরিমাণে গরম মানে আমাদের শরীর হয়ে যাবে এবং আমরা গরমে ছটফট করব, তাই তো? তখন আমরা জলের দিকে যাওয়ার চেষ্টা করব। তার মানে কি সেই সময়টা আমাদের জন্য কেমন হবে? তুমি বলবে দা ডিফিকাল্ট সিচুয়েশন হবে, ঠিক আছে? আমাদের জন্য ডিফিকাল্ট সিচুয়েশন আর টাইম। তারপরে বলে আছে ফাইন্ডিং দেয়ার ফিট মানে হচ্ছে কি বিগিনিং টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ক অ্যান্ড ফিলিং কনফিডেন্ট। মানে আমাদের বলেছে কাম মানে কি বলবো, এখানে বলেছে বিগিনিং দেয়ার ফিট, সরি বিগিনিং না, ফাইন্ডিং দেয়ার ফিট মানে হচ্ছে কি নিজের ইয়ে কি পা খুঁজে পাচ্ছে, তাই তো? বা নিজের বেস খুঁজে পাচ্ছে, অর্থাৎ মানে হচ্ছে কীভাবে কাজ করতে হয় কোনো জিনিস সেটা খুঁজে পাচ্ছে এবং আত্মবিশ্বাস যেটা হারিয়ে গেছিলো সেটা আবার ফিরে পাচ্ছে, ঠিক আছে? ফাইন্ডিং দেয়ার ফিট মানে কি নিজের পা খুঁজে পাওয়া, অর্থাৎ কোনো কিছুকে বোঝা। ধরে নাও তোমাকে কোনো কাজ দিল, তুমি সেই কাজকে বোঝার চেষ্টা করলে যে আচ্ছা এই কাজটা কীভাবে হবে, ঠিক আছে? তারপরে বলেছে ফিনিশ উইথ সামথিং মানে হচ্ছে কি বি থ্রু। ফিনিশ উইথ সামথিং, সামথিং। ফিনিশ উইথ সামথিং মানে হচ্ছে বি থ্রু, অর্থাৎ আমাদের বলা হচ্ছে সমাপ্ত না, ঠিক আছে? কি সমাপ্ত করা। তারপরে ফায়ার ইন ওয়ান্স বেলি। फायर इन ওয়ান্স বেলি মানে কি কুছ হাসিল करने के लिए আমাদের বলেছে एक दृढ़ संकल्प, ठीक है? कुछ हासिल करने के लिए एक दृढ़ संकल्प। फायर इन ওয়ান্স বেলি মানে হচ্ছে কি স্ট্রং ডিটারমিনেশন টু সাকসেস মানে হচ্ছে কি যাই হোক না কেন আমি সাকসেস হবই, ঠিক আছে? সেটার হচ্ছে ইংলিশ ভার্সন কি ফায়ার ইন ওয়ান্স বেলি, ঠিক আছে? কারোর পেটের মধ্যে আগুন, তাই তো লেখা? কারোর পেটের মধ্যে আগুন, অর্থাৎ সে সাকসেস পাওয়ার জন্য মনে করো যা নয় তাই করতে পারে, ঠিক আছে? তারপরে ফায়ার দ্য ইমাজিনেশন। কি ফায়ার দ্য ইমাজিনেশন মানে হচ্ছে কি মেক সামওয়ান ফিল ভেরি ইন্টারেস্টেড ইন সামথিং অ্যান্ড এক্সাইটেড অ্যাবাউট ইট মানে হচ্ছে কি জাগানা, দিলচস্পি জাগানা, ঠিক আছে? ফায়ার দ্য ইমাজিনেশন মানে কি আমাদের বলেছে মনে করো আমরা কোনো একটা জিনিসের উপরে এতটা ভাবুক হয়ে গেলাম, মানে ভাবলাম কোনো জিনিস সম্পর্কে, সেইটা আমাদের ভালো লেগে গেল, ঠিক আছে? ইমাজিনেশন মনে করো কোনো জিনিস সম্পর্কে আমরা এত ভাবছি যে ওই জিনিসটা আমাদের প্রচুর পছন্দের একটা জিনিস হয়ে গেল, ঠিক আছে? তারপরে ফায়ার অ্যান্ড ফরমোস্ট। ফায়ার অ্যান্ড ফরমোস্ট মানে কি আমাদের বলেছে হাইয়েস্ট প্রায়োরিটি, ঠিক আছে? মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট মানে কি ফায়ার অ্যান্ড ফরমোস্ট মানে হচ্ছে যেটা আমরা প্রচুর পরিমাণে পছন্দ করি, ঠিক আছে? বা যেটা আমাদের সর্বোপরি, যে জীবনে আমি কিছু পাই আর না পাই ওই জিনিসটা আমার লাগবেই, ঠিক আছে? তারপরে ফিট লাইক আ গ্লোভ। ফিট লাইক আ গ্লোভ মানে হচ্ছে টু ফিট সাঙ্গারলি। সাংলি SNUGLY सांगली, ठीक है? तो कि बहुत अच्छा अच्छी तरह से ফিট হোনা, ঠিক আছে? সাংলি বলেছে ফিট লাইক আ গ্লোভ। দেখো আমরা যখন হাতে হাতে গ্লোভ পরি, ঠিক আছে? তখন আমাদের তো পুরো হাতের সাথে গ্লোভটা এমনভাবে ফিট হয়ে যায় না, মনে হয় যে ওটা আমাদের শরীরেরই একটা অংশ, তাই তো মনে হয়? তুমি বলবে হ্যাঁ দাদা, ওটা মনে হয় যে আমাদের শরীরের একটা অংশ। বা এই যে এই ঢাকনিটা, এই যে এই মুটকির এই পেনের যেই ঢাকনিটা রয়েছে, এই যে পেনের যেই ঢাকনি, সেইটা যদি আমি একবার ফিট করে দিই, এই যে এমন নিয়ে এই যে ফিট করে দিলাম, ঠিক আছে? তো এইবার মনে হচ্ছে যে এইটাই একটা পেন,
ঠিক আছে, হয়তো এখান দিয়ে খোলা যাবে না, পিছন দিয়ে কোনো খোলার সিস্টেম আছে, বাট কি ওটা আলাদা একটা অংশ, মানে কি ফিট লাইক আ গ্লোভ। মনে করো ওই যে বললাম হাত হাত মোজা বা আমাদের গ্লোভ এমনভাবে ফিট হয়ে যায় যেন মনে হয় ওটা আমাদের শরীরের একটা অংশ, অর্থাৎ এমন মানে যার কি বলবো আলাদা করে ভাগ করা যায় না যেই জিনিস বলতে পারো, বা প্রচুর রিলায়েবল পারসন বলতে পারো, ঠিক আছে, যেটা আমাদের জীবনের সাথে সবসময় মানে আকৃষ্ট বা জড়িয়ে থাকে সেমন। তারপরে বলেছে ফ্লাশ দ্য ইন দ্য পেন, কি ফ্লাশ ইন দ্য পেন মানে কি আমাদের বলেছে সামওয়ান অর সামথিং হুজ সাকসেস অর পপুলারিটি ইজ শর্ট লিভড, মানে কি আমাদের বলেছে সামথিং দ্যাট ইজ আনলাইক টু বি repeated and is not an introduction of future achievement or success, মানে কি আমাদের বলে যে ফ্লাশ ইন দ্য পেন মানে একদম অল্প কিছু সময়ের জন্য, ঠিক আছে, ফ্লাশ ইন দ্য পেন মানে কি অল্প কিছু সময়ের জন্য। তারপর বলেছে আর ভাই শোনো এফ এর ওয়ার্ডগুলো না একটু মানে মুখস্থ টাইপসের করতে হবে, ঠিক আছে, যার জন্য আমি চেষ্টা করছি একদম শর্ট ভিডিও বানানোর, আর তোমরা যাতে এইগুলো দেখে, ঠিক আছে, র্যাপিড দেখে বারবার বারবার ফ্রিকোয়েন্টলি দেখো, দেখার পরে তোমাদের এইগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। ওই বুঝে পড়ার মতো এখানে সেমন একটা কিছু নেই আমি যা দেখলাম, ঠিক আছে, কেননা আমি তো তোমাদের পড়ানোর আগে 2-5 মিনিট দেখি এই বইটা, ঠিক আছে, তো সেখানে আমি দেখলাম যে এখানে মানে হার্ডলি 10 থেকে 15টার মতো তোমাদের বোঝাতে পারবো, ঠিক আছে, তার বাইরে আর বোঝানো সম্ভব হবে না, কেননা এক্সাক্ট মিনিং মানে ইডিয়ম আর যেই লিটারাল আসল মিনিং যেটা দেওয়া রয়েছে, ইডিয়মের যেই মানেটা দেওয়া রয়েছে সেই দুটোর মধ্যে আকাশ পাতালের পার্থক্য, ঠিক আছে, ওর জন্য মানে বোঝানোর কিছুই নেই এতে, ঠিক আছে। এবারটাই তুমি তোমার কোনো কিছু মিমিক দিয়ে তুমি মনে রাখতে পারো, বাট যতগুলো সম্ভব আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। ফ্লাশ ইন দ্য পেন মানে হচ্ছে কি অল্প কিছু সময়ের জন্য পপুলারিটি, ঠিক আছে, বা সফলতা। মনে করো এই যে পেন রয়েছে, পেন, এই যে আমার মোবাইলে ফ্ল্যাশ জ্বলছে, তো এই যে মোবাইলে ফ্ল্যাশ জ্বলছে, এই ফ্ল্যাশের সামনে পেনটা রাখলাম, এই যে চলে গেল, ঠিক আছে, এই যে পেনটা রাখলাম, এই যে বেরিয়ে গেল, ঠিক আছে, এই যে বেরিয়ে গেল, তার মানে কি অল্প কিছু সময়ের জন্য পেনটা থাকছে, ঠিক আছে, যে ফ্ল্যাশের সামনে পেন রাখছি, পেনটা লজ্জা পেয়ে চলে যাচ্ছে, তার মানে অল্প কিছু সময়ের জন্য পেনটা থাকছে, অতএব অল্প কিছু সময়ের জন্য সাকসেস, ঠিক আছে, সফলতা। তারপরে বলেছে ফ্লেয়া মার্কেট, ফ্লা মার্কেট মানে কি আমাদের বলেছে প্লেস হোয়ার অ্যান্টিক অ্যান্ড সেকেন্ড হ্যান্ড গুডস আর সোল্ড। ফ্লা মার্কেট মানে কি সেকেন্ড হ্যান্ড জিনিস যেখানে বিক্রি হয়। তুমি এখানে ফ্লার বদলে তুমি ফ্লেক্স পড়তে পারো, ফ্লেক্স, ঠিক আছে, এই যে এইটাই দেওয়া রয়েছে ফ্লেক্স, ঠিক আছে। ফ্লেক্স মানে কি জানো, ফ্লেক্স মানে মনে করো গুঁড়ো, ঠিক আছে, কোনো কিছুর গুঁড়ো, যেমন আমরা কর্নফ্লাওয়ার ফ্লেক্স বলি, ঠিক আছে, কোনো কিছুর গুঁড়ো। গুঁড়ো কখন হবে, যখন সেটা পুরনো হয়ে যাবে বা অনেক বেশি সময় ধরে ইউজ হয়ে যাবে, ইউজ করা হয়ে যাবে, তখনই তো সেই জিনিসটা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে বা গুঁড়ো হয়ে যাবে, তাই তো। তার মানে কি এই ফ্লেক্স মার্কেট যদি বলি তাহলে কি সেকেন্ড হ্যান্ড জিনিস বা অনেক পুরনো জিনিস যেখানে পাওয়া যায়, ঠিক আছে, ফ্লা মার্কেট। তারপরে বলেছে ফ্লেক্স ওয়ান্স মাসেলস, এখানে ফ্লেক্স মানে হচ্ছে শো করা, ঠিক আছে, দেখানো যে এ দেখ এই জিনিসটা আমার আছে, সেই রকম টাইপসের ফ্লেক্স। তো এখানে তাই বলেছে ফ্লেক্স ওয়ান্স মাসেলস মানে হচ্ছে কি নিজের যে ইটা তৈরি করেছো, মাসেল তুমি জিম টিম করে সেইটা সবার সামনে দেখিয়ে বেড়াচ্ছ, ঠিক আছে। তার মানে কি গিভ অর মেক আ শো অফ ওয়ান্স স্ট্রেংথ মানে কি সবসময় নিজের দেখানো যে আমি এতটা পাওয়ারফুল, আমি এতটা শক্তিশালী, এইসব দেখানোর একটা কায়দা, ঠিক আছে, ফ্লেক্স ওয়ান্স মাসেলস। তারপরে বলেছে ফ্লাই ইনটু আ র্যাগ পেশন, ঠিক আছে, তার মানে কি টু বিকাম এক্সট্রিমলি অ্যাঙ্গার, ফ্লাই ইনটু আ র্যাগ বা পেশন মানে হচ্ছে কি প্রচুর পরিমাণে রেগে যাওয়া, ঠিক আছে, ফ্লাই ইনটু আ র্যাগ। এই র্যাগের মনে করো তুমি রাগ পড়ো, রাগ, ঠিক আছে, তুমি রাগে উঠছো মানে হচ্ছে কি এত রাগা রেগে গেছো যে কোনো কিছু পেলে উড়িয়ে দেবে সেরকম টাইপ। ফ্লাই ইনটু আ রাগ পড়ো, রাগ, রেগ না, রাগ, ঠিক আছে। তাহলে কি তুমি রাগে মনে করো আগ বাবুলা হয়ে গেছো, যে হাতের সামনে যা আসবে তারই আগে খার নেই, ঠিক আছে, সেমন কি তুমি রাগে মনে করো উঠছো, ঠিক আছে, প্রচুর পরিমাণে রাগ, ফ্লাই ইনটু আ রাগ। তারপরে ফ্লাই অফ আ টেনজেন্ট,
তার মানে কি আমাদের বলেছে ফ্লাই অফ আ টেনজেন্ট, মানে হচ্ছে কি এখানে কি বলেছে ফ্লাই অফ আ ইন্টু না, ফ্লাই অফ আ টেনজেন্ট মানে হচ্ছে স্টার ডিসকাসিং সামথিং ইররিলেভেন্ট, মানে কি বা চেঞ্জ দ্য সাবজেক্ট ইমিডিয়েটলি, মানে হচ্ছে নিজের যেই লক্ষ্য ছিল না সেখান থেকে সরে যাওয়া, ঠিক আছে। ফ্লাই অফ আ টেনজেন্ট, নিজের লক্ষ্য থেকে সরে যাওয়া। মানে দেখবা আমরা যখন জিওমেট্রির সার্কেল চ্যাপ্টার করি, এই যে সার্কেল চ্যাপ্টার করি, তখন আমাদের একটা স্পর্শরেখা বা টেনজেন্ট লাইন চলে যায় আমাদের ইসের থেকে, মানে বৃত্তকে বা সার্কেলকে স্পর্শ করে টাচ করে একটা টেনজেন্ট লাইন চলে যায়, যেটা কিনা আমাদের ইসের থেকে কেন্দ্রের থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানায়, তাই তো টেনজেন্ট লাইনটা। যার জন্য মানে কি সেই টেনজেন্ট লাইনের কি কোনো উদ্দেশ্য আছে? তুমি বলবে না দাদা, ওর যদি উদ্দেশ্য থাকতো হয়তো গোলের ভিতরে ঢুকে যেত, বাট সেটা করেনি। সে কি গোলকে বাইরের থেকে টাচ করে চলে গেছে, অর্থাৎ মেন পয়েন্ট থেকে সরে গেছে, ঠিক আছে। ফ্লাই দ্য নেস্ট, কি ফ্লাই দ্য নেস্ট এর মানে বলা যায় চিলড্রেন লিভিং দেয়ার প্যারেন্টস হোম টু লিভ অন দেয়ার ওন, মানে হচ্ছে কি ফ্লাই দ্য নেস্ট মানে হচ্ছে কি নিজের বাসাতে থাকা বা নিজের বাড়িতে থাকা, ঠিক আছে। মানে এখানে বলেছে দেখো ফ্লাই দ্য নেস্ট চিলড্রেন লিভিং দেয়ার প্যারেন্টস হোম টু লিভ অন দেয়ার ওন, মানে হচ্ছে কি নিজের পায়ে দাঁড়িয়ে পড়া, ঠিক আছে সেই রকম। ফ্লাইং হাই, ফ্লাইং হাই মানে হচ্ছে কি প্রচুর পরিমাণে সাকসেসফুল, মানে হচ্ছে তুমি মনে করো উড়তে যখন সাকসেস পাওয়া শুরু করলে না, তখনটাই আর থামলে না, প্রচুর পরিমাণে উপরে উঠে গেলে সাকসেস পেতে পেতে। এই যে মনে করো তুমি ওড়া শিখলে, ঠিক আছে, তুমি মনে করো ওড়া শিখলে অর্থাৎ সাকসেস পাওয়া শুরু করলে, তখন আস্তে 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 আর পেছনে ফিরে দেখা লাগলো না, তখন প্রচুর পরিমাণে আমাদের উপরেই উঠে গেল, ঠিক আছে। তারপরে তারপরে দেখো আমাদের বলেছে হ্যাঁ কত 615 নম্বর, ঠিক আছে 615। দেখো ফ্লাইং অফ দ্য হ্যান্ডেল, কি বলেছে আমাদের ফ্লাইং অফ দ্য হ্যান্ডেল, মানে হ্যাঁ বলেছে ফ্লাইং অফ দ্য হ্যান্ডেল, মানে কি আমাদের বলেছে আগ বাবুলা হোনা। এই মনে রাখতে হবে ভাই, কিছু করার নেই। এখন তুমি বারবার বারবার ক্লাসটা দেখো, যখন র্যাপিড স্পিডে মানে পড়াবো, প্রচুর পরিমাণে স্পিডে পড়াবো, সেই লাস্ট 10 মিনিট 5 মিনিট 15 মিনিট ওইটা তুমি মনে রাখবা, ঠিক আছে, তাহলে সব থেকে ভালো থাকবে, তোমার মনে থাকবে। ফ্লাইং অফ দ্য হ্যান্ডেল মানে কি তুমি মনে করো এত পরিমাণে রেগে গেলে, ঠিক আছে, তুমি এত পরিমাণে রেগে গেলে যে তোমার হাতে মনে করো কোনো কিছুর হ্যান্ডেল রয়েছে, ঠিক আছে। যেমন আমরা ওই যে সেই যাদের ইঞ্জিন ভ্যান আছে গ্রামে গঞ্জে যারা থাকো, ঠিক আছে, তাদের বাড়িতে বা পাড়ার আশেপাশে কারোর ইঞ্জিন ভ্যান আছে, ওই ইঞ্জিন ভ্যান বা জেনারেটর যে স্টার্ট দেওয়ার জন্য যে হ্যান্ডেল থাকে না, যে এরকম ঘুরিয়ে 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 তারপরে স্টার্ট দিতে হয়, মনে করো তুমি এত পরিমাণে রেগে গেছো যে তুমি ওই হ্যান্ডেল ছুঁড়ে কারোর মারে দিলে, ঠিক আছে। ওই লোহার একটা হ্যান্ডেল হয়, ঠিক আছে, যে এমন টাইপসের হালকা একটু বেঁকানো, তারপরে উপরে ওঠা থাকে, এই উপরেরটাতে ঘোরানো হয়, যার ফলে ইঞ্জিনটা স্টার্ট হয়, ঠিক আছে। তুমি মনে করো এত পরিমাণে রেগে গেলে যে ওই হ্যান্ডেল ছুঁড়ে মেরে দিলে, তাহলে কি হ্যান্ডেল যখন ছুড়বে তখন আকাশে উঠবে তো, ঠিক আছে, আকাশে মানে ভেসে যাবে, এরকমভাবে ভেসে গিয়ে কারোর লাগবে, মানে কি ফ্লাইং অফ এ হ্যান্ডেল মানে হচ্ছে কি প্রচুর পরিমাণে রেগে তুমি মনে করো হ্যান্ডেল ছুড়ে দিয়েছো কারোর দিকে, ঠিক আছে, ওই মোটর স্টার্ট করা, ঠিক আছে। তাহলে কি ফ্লাইং অফ এ হ্যান্ডেল মানে হচ্ছে কি প্রচুর পরিমাণে রেগে যাওয়া, ঠিক আছে। ফলো হিজ নোজ, দেখো আমরা ফলো হিজ নোজ মানে কি আমরা নাককে অনুসরণ করছি, তাই তো, আমাদের নাক। তো মনে করো আমাদের নাক দেখবা, তুমি খেয়াল যদি করো ঠিকঠাকভাবে, দিন রাত 24 ঘন্টা আমাদের চোখ আমাদের নাককে দেখতে থাকে, ঠিক আছে, কিন্তু আমাদের ব্রেন সেটা ইগনোর করে যে আমরা কিছু দেখছি না, ঠিক আছে, মানে আমাদের চোখ এমন কি সবসময় আমাদের নাককে দেখে, ঠিক আছে। তুমি আজকের পর থেকে খেয়াল করবা যে দিনটা 24 ঘন্টা আমাদের নাককে দেখেই যায়, কিন্তু আমাদের ব্রেন পাওয়ার এত স্ট্রং যে আমরা মনেই করি না যে আমরা নাককে দেখছি, অর্থাৎ আমাদের ব্রেন ভাবতে দেয় না যে আমরা আমাদের নাককে দেখছি। আর নাক দেখা মানে কি সবসময় স্ট্রেট দেখা, তো স্ট্রেট দেখা মানে হচ্ছে কি ফলো হিজ নোজ মানে কি নাক অনুসরণ করলে আমরা যদি ডান দিকে বাম দিকে না তাকাই তাহলে সবসময় সোজাই যাবো, ঠিক আছে, আশেপাশে যাওয়ার কোনো সিস্টেম থাকবে না। তারপরে বলেছে দেখো ফলো সুইট সুট সুট, তা কি বলেছে অনুকরণ করনা, ঠিক আছে, অনুকরণ করনা, ঠিক আছে। তার মানে কি টু ডু অ্যাজ আদার্স হ্যাভ ডান মানে হচ্ছে কি ফলো সুট,
SUIT। মনে করো তোমার দোস্ত বা তোমার বন্ধু একটা ট্রেন্ডিং যখন সময় চলছিল, মনে করো কোনো কিছু যেমন ট্রেন্ডিং সময় চলে না, যেমন কিছুদিন আগে আমরা দেখছিলাম একটা ইয়ারফোন টাইপসের আমাদের যেই কানে যেই কানপট্টি বলতাম না আমরা ছোটোবেলায়, একদম ছোটোবেলায়, সেইটা ইয়ারফোন টাইপসের ছিল। আর এই যে একটা পাম্প টাইপের ছিল, এই পাম্পটা এরকম টিপে ধরলে ওই কানটা খাড়া হয়ে যেত, ঠিক আছে, ওই র্যাবিটের কানের মতো খাড়া হয়ে যেত। তাহলে কি ফলো শুট, এটা মনে করো সুইট, শুট শুট এস, এই যে SUIT, এটা মনে করো শুট উচ্চারণ করছে, যে আমরা একটা জিন্সের প্যান্ট, তাকে আমরা শুট বলি মাঝে মধ্যে, ঠিক আছে, ট্র্যাক শুট ফুট এরকম বলে থাকি। তো মনে করো ওই শ্যুট কেউ একজন কিনেছে, কেনার পরে আমি নিয়ে নিয়েছি সেটা। তার মানে কি সেইটার আমি নকল টাইপসের করছি, যে ওর একবার করা হয়ে গেছে তারপরে আমি নিচ্ছি। তারপরে দেখো বলা হচ্ছে ফুট দ্য বিল, ফুট দ্য বিল মানে হচ্ছে হিসাব চুকানা, ঠিক আছে, ফুট দ্য বিল মানে হচ্ছে হিসাব চুকানা। তারপরে টু পে ফর সামথিং, পে ফর এভরিথিং মানে হচ্ছে কি ফুট দ্য বিল। মনে করো তোমরা এখন গেলে, রেস্তোরাঁয় গেলে, গিয়ে একটা রোল কিনলে, ঠিক আছে, একটা চিকেন রোল টাইপসের কিনলে, একটা না, মনে করো 3 জনে মিলে গেছো, 3টে চিকেন রোল কিনলে, ঠিক আছে, সেই চিকেন রোলের সাইজ কত, 1 ফুট, ঠিক আছে, কত, 1 ফুট। এইবার ওর বিল কে দেবে? বিল তো কাউকে দিতে হবে না, রেস্তোরাঁয় যেহেতু গেছো, তোমার যেই 1 ফুটের যেই চিকেন রোলটা কিনলে সেটা তোমাদের বিলটা দিতে হবে। তো ওই বিলটা তুমি দিলে, ঠিক আছে, তার মানে কি হিসাবটা কে চুকালো? তুমি চুকালে। তাহলে কি ফুট দ্য বিল মানে হচ্ছে কি হিসাব চুকানা, মানে হচ্ছে বিল পেমেন্ট করা, ঠিক আছে, সে কোনো কিছুর জন্য হতে পারে বা সবার জন্য হতে পারে, সব কিছুর জন্য হতে পারে। তারপরে ফর বেটার অর হোস্ট মানে হচ্ছে খারাপ, ঠিক আছে, ফর বেটার অর ওস্ট মানে হচ্ছে কি আন্ডার এনি হচ্ছে কি সার্কামস্টান্সেস, ঠিক আছে, আন্ডার এনি সার্কামস্টান্সেস মানে হচ্ছে কি ভালো সময় খারাপ সময় তোমাদের সব কিছু মানতে হবে। এই বেটার মানে হচ্ছে ভালো, ওয়ার্স মানে হচ্ছে খারাপ, ঠিক আছে, তার মানে কি এই দুটো সময়কেই আমাদের মেনে চলতে হবে, অর্থাৎ পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের ধৈর্য রাখতে হবে, ঠিক আছে, সেটা বলতে চলেছে, বলতে চাইছে এরা। তারপরে বলেছে ফর গুড মানে কি পার্মানেন্টলি আর ফর এভার মানে হচ্ছে সদা কে লিয়ে, ঠিক আছে। তার মানে দেখো ফর গুড, দেখো আমাদের যখন বার্থডে আসে বা অন্য কারোর যখন বার্থডে আসে, তখন আমরা কিন্তু একটাই কথা বলি, যে ভাই তুই সব সময় ভালো থাক, ঠিক আছে, সব সময় মানে হচ্ছে ফর গুড, ওকে। তারপরে বলা হচ্ছে ফর কিপস মানে হচ্ছে ফর এভার, কিপস মানে হচ্ছে রেখে দেওয়া, কিপ মানে হচ্ছে রেখে দেওয়া, ফর কিপস মানে হচ্ছে সব সময় কাছে কোনো কিছুকে রেখে দেওয়া, ঠিক আছে, যেমন আমরা আমাদের প্রিয় মানুষকে চাই যে সব সময় কাছে রাখতে, তাই তো, সবসময় কিপিং বা কিপ করে রাখতে, অর্থাৎ সব সময় কাছে রাখা কী বলা হয়, বা রাখাকে কী বলা হয়, ফর কিপস, ঠিক আছে। তারপরে দেখো 22 নম্বর বলেছে ফর ওল্ড টাইম সেক, টাইমস, টাইমের সাথে এস দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়া, ঠিক আছে, তারপরে বলেছে সেক মানে হচ্ছে ভাবুক কারণে সে, দেখবা ফর ওল্ড টাইম সেক মানে আমাদের একটা হিউম্যান একটা নেচার আছে, ঠিক আছে, তুমি বলবে দাদা কেমন, যখন আমরা মনে করো নতুন নতুন কোনো জিনিস এক্সপ্লোর করি, ঠিক আছে, নতুন নতুন কোনো জিনিস এক্সপ্লোর করি, অর্থাৎ সেটা আমাদের লাভ লাইফ হতে পারে বা ফ্রেন্ডশিপ হতে পারে বা সামথিং কোনো কিছু যেটা আমরা এক্সপ্লোর করি, ঠিক আছে। আমি যেমন মনে আছে যে ক্লাস 11-এ যখন আমি নতুন উঠলাম, ঠিক আছে, ফার্স্ট টাইমের দিকে ক্লাস 11-এ যখন উঠেছিলাম, তখনটাই আমি আমার বন্ধুদের সাথে মানে ক্লাস 10 পর্যন্ত আমি বাড়ি থেকে খুব একটা বেরোতাম না, ঠিক আছে, একদমই বেরোতাম না, খুব একটা কি আমি একদমই বেরোতাম না, খেলামেলা কোনো কিছু সেমন একটা করতাম না, বাড়িতেই যা হবে বাড়িতেই, আমার বন্ধু দুটো একটা ছিল পাড়ায়, তো তারা আসতো, ঠিক আছে, আমার বাড়িতেই আসতো, ওখানে বাড়ি বসেই সব যা খেলা টেলা হতো সব কিছু ওখানেই। আর কিন্তু আমরা যখন মানে উঠলাম, ঠিক আছে, ক্লাস 11-এ উঠলাম, তখনটাই আমার অন্যান্য মানে পাড়ার বাইরের বন্ধুদের সাথে পরিচয় হলো, ঠিক আছে। তখন আমরা করতাম মাঠে, আমাদের স্কুল মাঠ ছিল আগে, ঠিক আছে, এখন আর স্কুল মাঠ নেই, এখন স্কুলের ভিতরে মাঠ করে দিয়েছে, বাট আগে স্কুলের বাইরে মাঠ ছিল, ঠিক আছে। তো ওই মাঠে আমরা বসতাম, ঠিক আছে, মনে করো পড়া করে দাদাদের কাছে যেসব পড়া থাকতো সেসব পড়া করে 7টার সময় ওই মাঠে ঢুকতাম। ওই মাঠে ঢুকে এইবার আমরা ওই মাঠে সিঙাড়া, তারপরে চপ, 7 আপ, ঠিক আছে, এইসব নিয়ে বসতাম, ক্লিয়ার, এইসব নিয়ে বসতাম। আর বসে আমরা
কিছু গান শুনতাম, ঠিক আছে? অল টাইমের গান, মনে করো কিশোর কুমারের গান হোক, বা বিশেষ করে আমি শুনতাম যেটা, সেটা হলো ওই যে সেই মানে আমরা সবাই মিলে আমাদের ফ্রেন্ডস গ্রুপ শুনতো ওই নীলাঞ্জনা গানটা, ঠিক আছে? সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, ঠিক আছে? তো ওই গানটা শুনতাম। এখন যখনই মানে ওইটা তো আজ থেকে প্রায় 6 বছর আগের ঘটনা, ঠিক আছে? আমার বয়সের মানে ক্লাস 11, মনে করো 6 বছর আগে আমি পার করে এসেছি, ঠিক আছে? মনে করো না এক্স্যাক্ট। তো তখন কি, যখন ওই গানটা শুনতাম, ঠিক আছে? তখন তো কিছু বুঝতাম না, মানে তখন তো জাস্ট শুনতাম মজার জন্য, ভালো লাগতো তাই। এখনটায় যখনই মানে ওই 6 বছর পরে গিয়ে যখন আমি ওই নীলাঞ্জনা গানটা শুনি না, তখন আমার ওল্ড টাইমের কথা মনে পড়ে। কি, পুরোনো সময়, অর্থাৎ 6 বছর আগের ঘটনা আমার মনে পড়ে। কি, যখন আমি ওই নীলাঞ্জনার কথাটা শুনি, ঠিক আছে? মানে নীলাঞ্জনা গানটা শুনি, ধরে নাও যাচ্ছি রাস্তায়, কোথাও ওই গানটা বেজে উঠলো, ঠিক আছে? বা মানে যেভাবেই হোক আমার কানে যদি একবার আসে, তখন আমার ওই ক্লাস 11-এ বন্ধুদের সাথে ওই স্কুল মাঠে বসে আড্ডা মারার কথাটাই মনে পড়ে, ঠিক আছে? তাহলে কি, আমরা কোনো কিছু যখন ওল্ড টাইম মানে কি, কোনো একটা ভাবুক করার একটা সময়, মানে হচ্ছে কোনো একটা মেমোরি যেটা আমাদের মনে পড়ে যায়, ঠিক আছে? ওল্ড টাইমের মানে ওল্ড টাইমে যেসব মেমোরি আছে সেইগুলো আমাদের মনে পড়ে, ঠিক আছে? মানে ফর ওল্ড টাইম সেক মানে কি, মানে হচ্ছে আমাদের ওল্ড টাইম মানেই হচ্ছে আমাদের ভাবুক করে দেয়, যেটা আমরা বিগত কিছু বছর আগে বা কিছু দিন আগে যেটা আমাদের কাটিয়ে এসেছি, সেটা আমাদের মনে করে যায় বা মনে পড়ে যায়, ঠিক আছে? তারপরে বলেছে 40 উইংস। 40 উইংস মানে কি, মানে বলেছে ঝাপকি, ঠিক আছে? যেমন আমরা বলেছিলাম ক্যাট ন্যাপ, ঠিক আছে? ওই ক্যাট ন্যাপটা হলো এইটা মনে করো আর একটা 40 উইংস, মানে হচ্ছে কি শর্ট ন্যাপ বা স্লিপ ডিউরিং দ্য ডে, ঠিক আছে? মানে হচ্ছে কোনো সারাদিনের কাজের মধ্যে একটু ফোঁটা সময় বের করে ঘুমানো। তারপরে বলেছে ফরগেট টু দ্য বিটার এন্ড, মানে হচ্ছে কি পরিণাম কি পারবাহ কিয়ে বিনা অন্ত তক লড়না, ঠিক আছে? ফরগেট টু দ্য বিটার এন্ড মানে হচ্ছে কি, এই বিটার মানে হচ্ছে তীক্ষ্ণ বা তীব্র বলতে পারো, ঠিক আছে? তো মানে কি, আমরা আশা ছাড়া কোনো কাজ করছি, মনে করো যা হয় হোক আমি এটা করব, তারপরে দেখা যাবে কি হবে হবে, কি হবে কি হবে না, ঠিক আছে? তারপরে তারপরে বলা হচ্ছে ফাউল প্লে। ফাউল প্লে মানে হচ্ছে কি নিয়মের বিরুদ্ধে খেলনা, ঠিক আছে? এই ফাউল কথাটা আমরা কোথায় ব্যবহার করি? আমরা ব্যবহার করি ফুটবল খেলায়, ঠিক আছে? ফুটবল খেলায় ফাউল কখন হয়? যখন কোনো একটা নিয়ম আমরা ভেঙে দিই বা প্লেয়াররা ভেঙে দেয়, তখন আমাদের ফাউল দেখায়, ঠিক আছে? তো আমি ভাই কোনো খেলারই প্রেমী না, ঠিক আছে? তো আমি ফুটবল সম্পর্কে বলতে পারবো না কোনো কিছুই। তো আমি যতদূর বলেছি যে আমরা যখন কোনো নিয়ম ভঙ্গ করি, ঠিক আছে? তখন আমরা ফাউল ডিক্লেয়ার করে তখন আমাদের যে আর কি কার্ড দেখায়, মানে আম্পায়ার না কি বলে, ঠিক আছে? তো তার মানে কি আনফেয়ার, ঠিক আছে? বা ডিসঅনেস্ট বিহেভিয়ার। ফাউল প্লে, মনে করো ফাউল হওয়ার পরেও তুমি যদি খেলা করো, তাহলে কি সেটা তো আনফেয়ার হবে, ঠিক আছে? সেটা ভালো হবে না, ডিসঅনার হবে, মানে হচ্ছে অবিশ্বাসনীয়, যে একদম মানে কি বলবো, একদম ফালতু একটা কাজ করছো, মানে হচ্ছে বিহেভ করছো, যে তুমি নিয়ম ভেঙে দিয়েছো তারপরেও তুমি কেন খেলতে বা, তাই তো? সেইটা ফাউল প্লে মানে হচ্ছে কি নিয়মের বিরুদ্ধে খেলা, ঠিক আছে? তারপরে তারপরে দেখো ফোর কর্নার্স অফ দ্য আর্থ মানে হচ্ছে কি পুরো পৃথিবীর সব জায়গায়, ঠিক আছে? পুরো পৃথিবীর সব জায়গায়। এখন তোমার কাছে কোশ্চেন হতে পারে, দাদা পৃথিবীর সব জায়গায় তাহলে কর্নার কিভাবে ব্যবহার হয়? কর্নার শব্দ তো পৃথিবীর জন্য ব্যবহার হয় না, কেননা পৃথিবী তো আমাদের রাউন্ড, তাই তো? গোলাকার জিওট শেপের। আমি বলবো হ্যাঁ ভাই ঠিক বলেছো তুমি, পৃথিবী আমাদের জিওট শেপের। কিন্তু আমরা দেখবা মানচিত্র যখন ব্যবহার করি, ঠিক আছে, তখন তো আমরা জিওট শেপ দেখি না, তখন আমরা তো দেখি চৌকোই দেখি। এই যে মনে করো এই যে আমাদের পৃথিবীর এখানে মনে করো আমাদের ওয়ার্ল্ড ম্যাপ ড্র করা আছে, ঠিক আছে? মনে করো, বাস্তবে তো নেই, নাও এইখানে মনে করো আমাদের ওয়ার্ল্ড ম্যাপ ড্র করা আছে, ঠিক আছে? ওয়ার্ল্ড ম্যাপ। তো দেখো আমাদের ওয়ার্ল্ড ম্যাপ যদি ড্র করা থাকে, এই যে বলেছে ফোর কর্নার্স অফ দ্য আর্থ, মানে কি এখানে এইটা পৃথিবীর আমরা যেই ম্যাপটা দেখি, মানচিত্র দেখি, সেখানে এই যে এই জায়গায় একটা কর্নার, এই জায়গায় একটা কর্নার, এই যে একটা কর্নার, এই যে একটা কর্নার, এইটা যদি পৃথিবীর মানচিত্র আঁকা থাকতো, তাহলে তাই হতো, এই যে একটা কর্নার, এই যে একটা কর্নার, এই যে একটা কর্নার, এই যে লাস্ট কর্নার, অর্থাৎ 4টে কর্নার যদি আমি মিলিয়ে দিই, তাহলে দেখো
আমাদের কি পুরো পৃথিবীর সর্বত্র হয়ে যাচ্ছে। বা আমি যদি এইভাবে দেখাই যে চারটে কর্নারকে মনে করো আমি এই যে এইভাবে মিলিয়ে দিলাম, ঠিক আছে, এইভাবে মিলিয়ে দিলাম, এই যে এইভাবে মিলিয়ে দিলাম। এই দেখো, যদি একটু কাগজটা একটু বেশি হার্ড, ঠিক আছে, যদি শক্ত না হতো, একটু নরম হতো, তাহলে আমাদের অলমোস্ট একটা পৃথিবীর শেপে চলে আসতো, ঠিক আছে, একটু গোল টাইপসের হয়ে যেত, ঠিক আছে, এই যে গোল টাইপসের হয়ে যেত, যদিও এটা চৌকো টাইপসের হয়ে গেছে। তো যাই হোক, এই যে চারটি কর্নার মানে কি পৃথিবীর সর্বত্র, ঠিক আছে, সব জায়গায় অমনি প্রেজেন্ট আমরা বলতে পারি ওয়ান ওয়ার্ডের ভাষায়, ঠিক আছে। তারপরে কোথায় গেল, এই যে তারপরে বলেছে ফ্রম ফার অ্যান্ড ওয়াইড, তার মানে কি ফ্রম অল ডিস্ট্রাকশন, মানে হচ্ছে কি সবই দিশা, সরি ডাইরেকশন, ডিস্ট্রাকশন না ডাইরেকশনস, মানে হচ্ছে কি সবই দিশা হচ্ছে, ঠিক আছে, ফ্রম ফার অ্যান্ড ওয়াইড মানে কি সব দিক থেকে আসতে, সব দিক থেকে আসতে, ঠিক আছে, ফার অ্যান্ড ওয়াইড। তারপরে বলেছে ফ্রম রেজ রেগস টু রিসেস, মানে হচ্ছে কি ভিখারির থেকে বড়লোক হয়ে যাওয়া বা দরিদ্র থেকে বড়লোক হয়ে যাওয়া, ঠিক আছে, ফ্রম রেগস টু রিসেস, রিসেস, তার মানে কি টু গো ফ্রম ভেরি পোর টু বিং ভেরি ওয়েলদি, তার মানে হচ্ছে কি আমাদের ইসে মানে একদম গরিব থেকে, একদম দরিদ্র মানুষ থেকে বড়লোক হয়ে যাওয়া, রেগ রেগ টু রিসেস, ঠিক আছে, ফ্রম স্টেজ মানে কি বিলকুল শুরুয়াত সে, ফ্রম দ্য বিগিনিং, ঠিক আছে। তারপরে এইটার মনে করো স্টার্ট পড়ে, START, তার মানে কি ফ্রম স্টার্ট যদি বলা হয় কি একদম শুরুর থেকে, সেটাই। তারপরে বলেছে ফ্রম স্টিম টু স্ট্রেন, তার মানে আমাদের বলেছে কি পুরি তারহা সে, ঠিক আছে, ফ্রম স্টিম টু স্ট্রেন মানে হচ্ছে অল দ্য ওয়ে ফ্রম দ্য ফ্রন্ট অফ দ্য শিপ টু দ্য ব্যাক, মানে হচ্ছে পুরি তারহা সে, ঠিক আছে। তারপরে বলেছে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, মানে কি বটম মানে হচ্ছে কোনো কিছুর বেস, এই যে বেস, এই যে এইটার বেস বলছি, এই যে এইটা হলো বেস, মানে কি মানে বলেছে আমাদের কি কোনো কিছুর একদম গভীর থেকে, তাই তো, কোনো কিছুর একদম বেস থেকে মানে হচ্ছে গভীর থেকে উঠে আসা, ঠিক আছে, ফ্রম দ্য বটম অফ মাই হার্ট মানে হচ্ছে কি আমার মনের গভীর থেকে, ঠিক আছে, গভীরে কি থাকে, তো তুমি বলবে প্রিয় জিনিসগুলো থাকে আমাদের মনের গভীরে, যা থাকে সেগুলোই প্রিয়, ঠিক আছে, প্রিয় ঠিক আছে, প্রিয় হয় না কোনো কিছু। তো দেখো ফ্রম দ্য বটম অফ মাই হার্ট মানে হচ্ছে কি আমার মনের গভীরতা থেকে, মানে কি সিনসিয়ারলি মানে হচ্ছে সচ্চা দিল সে, ঠিক আছে। তারপরে ফুল অফ বিনস মানে কি এখানে লেখা রয়েছে দেখো ফুল অফ বিনস মানে বলেছে জোশ সে ভরা হুয়া বা লিভিংলি অ্যান্ড এনার্জেটিক, ফুল অফ এনার্জি, তাই তো। তারপরে বলেছে ফুল অফ হট এয়ার মানে হচ্ছে ননসেন্স বকবাস সে ভরা হুয়া, ফুল অফ হট এয়ার মানে হচ্ছে কি ননসেন্স বকবাস সে ভরা হুয়া। মনে করো কেউ তোমার সামনে, ঠিক আছে, বললো যে আমি যদি এখন করি, মানে হচ্ছে তোদের ফুদি না তোদের গরম লেগে যাবে, এখন তুমি বলে, বড়দের মধ্যে কথাবার্তা বলছিস, তোর মুখে হট এয়ার গরম হাওয়া কোথা থেকে আসলো, তাই তো, বাকপাস বলদের মতো কথাবার্তা বলছে। তারপরে ফুল অফ সাউন্ড অ্যান্ড ফুরি মানে হচ্ছে কি কোলাহল, ঠিক আছে, মেয়ারলি লাউড অ্যান্ড এংরি ওয়ার্ডস বাট ইন এফেক্টিভ এফেক্টিভ, ঠিক আছে, ইনএফেক্টিভ মানে হচ্ছে কি কোলাহল মানে হচ্ছে ফালতু কথাবার্তা, ঠিক আছে, ফুল সাউন্ড। মনে করো তুমি রেলওয়ে স্টেশনে গেলে, ঠিক আছে, রেলওয়ে স্টেশনে গেলে তুমি দেখবা অনেক রকমের কোলাহল আসে যেটা তোমার কোনো কাজেই লাগছে না, ঠিক আছে, তো হয়েছে ওইটাই বলছে যে ফুল অফ সাউন্ড বাট নো কাজের, ঠিক আছে। তারপরে বলেছে ফুল স্ট্রিম আহেড, ঠিক আছে, ফুল স্টিম আহেড মানে হচ্ছে কি পুরা জোর লাগানা, ঠিক আছে, ফুল স্টিম আহেড মানে হচ্ছে প্রচুর পরিমাণে জোর লাগানো, ঠিক আছে। তারপরে বলেছে গেল অ্যান্ড ওয়ার্ড ওয়ারমুড মানে হচ্ছে কি GALL গেল অ্যান্ড ওয়ারমুড মানে কি ঘৃণা স্পদ, ঠিক আছে, ঘৃণাস্পদ মানে আমাদের দেখো বলেছে হেটফুল বা স্ট্রং ফিলিংস অফ রেস রিসেন্টমেন্ট অ্যান্ড বিটারনেস, রিসেন্টমেন্ট বলেছে হেটফুল স্ট্রং ফিলিংস অফ রিসেন্টমেন্ট অ্যান্ড বিটারনেস মানে হচ্ছে কি ঘৃণা, ঠিক আছে। ওয়ার্ম মানে মনে করো তোমার যেই সব এমন কোনো তোমার কীট পতঙ্গ টাইপসের বলতে পারো, মানে কেঁচো টাইপসের ধরে রাখো, ঠিক আছে, ওইটাও মনে করো কোনো একটা গাছে মনে করো কেঁচো লেগে গেছে বা সামথিং কিছু এরকম ঘিনাস্টিক জিনিস লেগে গেছে, তো সেটাই ওয়ারমুড, ঠিক আছে।
তারপরে বলেছে গেম ইজ আপ, গেম ইজ আপ মানে হচ্ছে ভেদ খুলনা, ঠিক আছে। গেম ইজ আপ মানে হচ্ছে গেম এখন থেকে আরও মানে হাই লেভেলের হবে। যেমন আমরা দেখ মানে দেখেছি ছোটোবেলায় যে সিআইডি বা ক্রাইম পেট্রোল দস্তক যেগুলো আমরা দেখতাম, সেখানে মনে করো যখন কোনো একটা ক্রাইম করা হতো, ঠিক আছে, কারোর বিরুদ্ধে বা কারোর উপরে যখন ক্রাইম করা হতো, তার পরিপ্রেক্ষিতে আমাদের যে সিআইডি বা পুলিশ অফিসারগুলো কাজে লাগতো, তারা যখন হালকা একটু ক্লু পেতো না, তখনটাই এই শব্দটা মনে মনে উচ্চারণ করতো, গেম ইজ আপ, এইবার খেলা জমবে, ঠিক আছে, ওই যে খেলা হবে কথাটা আছে না, সেইটা গেম ইজ আপ। তারপরে তারপরে বলেছে গেট ক্যাশার ক্রাশ ক্রাশড ক্রাশার, হ্যাঁ, গেট ক্রাশার মানে হচ্ছে কি আমাদের বিন বুলায়ে মেহমান, ঠিক আছে। তো গেট ক্রাশার মানে কি, মনে করো এমন তোমাদের ফ্রেন্ডস গ্রুপে এমন একজন থাকতে পারে যে গেটমেট মানে না, ঠিক আছে। যেমন আমাদের ফ্রেন্ডস গ্রুপে আছে, আমরা যখন কোনো একটা বন্ধুর বাড়ি যাই, ঠিক আছে, আমরা একটা স্পেসিফিক একটা বন্ধুর বাড়ি গিয়ে সব আড্ডা আড্ডা মারি, ঠিক আছে। তো ওই বন্ধুর বাড়ি যখন আমরা সবাই মিলে যাব, ঠিক আছে, মনে করো আমি গেলাম, তারপরে আমার আরও বন্ধু আসলো, তো আসার পরে আমার এদের একটা বন্ধু আছে, ঠিক আছে, আমরা ঘরে থাকবো, ঠিক আছে, ওর গেটের আওয়াজ শুনে আমরা বুঝে যাবো ওই মালটা চলে এসেছে, ঠিক আছে, আমাদের ওই বন্ধুরা চলে এসছে। মানে পুরো সাইকেল হোক গাড়িতে আসুক, পুরো এমনভাবে গেটে ধাক্কা মারবে, পুরো মনে করো দেয়াল নড়ি দেবে, ঠিক আছে, গেটে যে দেয়ালের সাথে গেটটা আটকানো থাকে সেই দেয়াল নড়ে যায় সেমন। তার মানে কি আমাদের গেটটা ক্রাশ করে ঢুকে আসছে। তাহলে কি আন বলেছে আনইনভাইটেড গেস্ট, বিন বুলায়ে মেহমান, মনে করো বিন বুলায়ে মেহমান, ভাই বন্ধুদের ভাই ডাকা লাগে না, ঠিক আছে, কথা হচ্ছে এটা, এর জন্যই বন্ধুত্বটা ভালো লাগে, তাই না, যে আজকে ভালো লাগছে না, চল ওর বাড়িতে ঘুরে আসি, থোড়ি বলবো যে ভাই তোদের বাড়ি আসছি, এই কর ওই কর সেই কর, বলবো তো না। তো ও বাড়ি থাকুক না থাকুক ওদের বাড়ি যাই আমরা, গিয়ে এখন যদি বাড়ি থাকে তাহলে দেখা করে চলে আসি, যদি না থাকে তাহলে কাকু কাকিমার সাথে বা দাদা বোন, ঠিক আছে, যারা থাকে তাদের সাথে দেখা করে চলে আসি, তাই না। তার মানে কি গেট ক্রাশ কারা করে, বিন বুলায় মেহমান বন্ধুরা করে, মনে করো, ঠিক আছে, আর বন্ধুদের কোনো সময় টাকা লাগে না, ও এমনিই চলে আসবে। গিভ অ্যাওয়ে মানে হচ্ছে কি ডিস্ট্রিবিউট করা, ঠিক আছে, এটা তো তোমরা শোনোই, গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে, তো এটা হচ্ছে কি গিফট দেওয়া কোনো কিছু, মনে করো বিতরণ করা, ঠিক আছে। তারপরে বলেছে গিভ দ্য গেম অ্যাওয়ে, ঠিক আছে, গিভ দ্য গেম অ্যাওয়ে মানে হচ্ছে কি পর্দা ফাঁস করনা, ঠিক আছে, গিভ আউট অফ দ্য সিক্রেট, গিভ দ্য গেম অ্যাওয়ে মানে হচ্ছে পর্দা ফাঁস করনা। মনে করো এটা কি বলে বুঝাবো তোমাদের, গিভ দ্য গেম, গিভ অ্যাওয়ে মানে হচ্ছে তো জানোই, আর গিভ দ্য গেম অ্যাওয়ে মানে হচ্ছে কি পর্দা ফাঁস করনা, পর্দা ফাঁস করনা, পর্দা ফাঁস করনা। আচ্ছা, তুমি মনে করো যারা ফ্রি ফায়ার পাবজি খেলো, ঠিক আছে, তারা কি গেম খেলো, ঠিক আছে, এখন তুমি গেমে টপ আপ করো বা যেই সব সাবস্ক্রিপশন আছে সেই সব সাবস্ক্রিপশন মারো, ঠিক আছে, কোনো ভালো একটা ইমোট বা সামথিং কিছু নেওয়ার জন্য। তো সেইটা তোমার মা বাবা তো জানে তুমি শুধু গেম খেলো, কিন্তু তোমাকে তোমার কোনো বন্ধু বা শত্রু এসে বলে দিল, জানো কাকিমা, ও না গেমে টাকা মারে প্রত্যেক মাসে, মনে করো সামথিং কোনো একটা অ্যামাউন্ট মারে, তার মানে কি সে এসে তোমার গেম সম্পর্কে, সে এসে তোমার গেম সম্পর্কে গিফট মানে বলে দিয়ে গেল, কি বলে দিয়ে গেল, তোমার সিক্রেট বলে দিয়ে গেল যে তুমি বাড়িতে না জেনে টাকা মারো, ঠিক আছে। তার মানে কি গিভ দ্য গেম অ্যাওয়ে মানে হচ্ছে কি কোনো কিছু পর্দা ফাঁস করে না। তারপরে গিভ ভেন্ট টু সামথিং মানে হচ্ছে কি এক্সপ্রেসড ফোর্সফুলি কিসি পার बहस निकालना भड़ास निकालना, ঠিক আছে, বা গুस्সে তাক করনা, ঠিক আছে। তাহলে কি আমাদের বলেছে গিভ ভেন্ট অফ সামথিং মানে হচ্ছে কি কোনো কিছুর ওপরে রাগ বের করা, ঠিক আছে। তারপরে বলেছে গিয়ার আপ অফ মানে হচ্ছে কি গেট রেডি ফর, ঠিক আছে, তৈয়ার হোনা, গিয়ার আপ ফর মানে হচ্ছে কি গেট রেডি ফর। মনে করো তুমি এখন কোথাও যাবা, ঠিক আছে, তুমি এখন কোথাও যাবা, তোমার বললো তুমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঠিক আছে, খুব তাড়াতাড়ি রেডি হয়ে নাও, খুব তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তো তুমি কি করবা, গিয়ার আপ করে দিবা মানে হচ্ছে প্রচুর স্পিড বাড়িয়ে দেবা তোমার কাজের, ঠিক আছে। তারপরে বলেছে গ্যারি ম্যান্ডার, গেরি মেন্ডার মানে হচ্ছে কি জালসারি করনা, জালসাজি করনা, অর্থাৎ বলেছে ইন ম্যানুপুলেটিভ অ্যান্ড আনফেয়ার ওয়ে মানে হচ্ছে কি কোনো কিছু আহ, সঠিকভাবে না পেশ করা, ঠিক আছে, বা কোনো কিছু ভুল দেখিয়ে নিয়ে নেওয়া কোনো জিনিস, ঠিক আছে, জালসাজি করা মানে ডুপ্লিকেট বানানো এরকম কিছু একটা বলতে পারো। তো গ্যারি ম্যান্ডার না বলে তুমি ক্যারি মিনাটি বলতে পারো, ক্যারি মিনাটি।
ঠিক আছে, যে গ্যারি ম্যান্ডার অনেকটা ক্যারি মিনাটির মতো দেখতে লাগছে না? ঠিক আছে, তো এই ক্যারি মিনাটি মনে করো, তো দেখো ক্যারি মিনাটি এমন একজন ব্যক্তি না যে কিনা অন্য লোকের ভিডিও বানিয়ে বা রোস্ট করে আমরা বলি, ঠিক আছে, অন্য লোকের ভিডিও বানিয়ে বা গালি গালজ করে টাকা মাকা নিয়ে নেয়, ঠিক আছে, আনফেয়ার ওয়ে। ঠিক আছে, ওটা তো একটা ফেয়ার না যে তুমি অন্য লোকের ভিডিও ইউজ করছো। অনেকজনের দেখবা না বলে, ঠিক আছে, অনেকজনের না বলে সে তার ভিডিওতে সেই মানুষগুলোকে করে নেয়, তৈরি করে দেয় ভিডিও, ঠিক আছে, এবং কারোর সাথে আলোচনা, ধরো না আমার ভিডিও নিয়ে আমারে রোস্ট করে দিল, এখন আমাকে না বললো, ঠিক আছে, সেটা কি হলো? আনফেয়ার ওয়ে হলো, ঠিক আছে, এটা ফেয়ার না। ভাই আমার ভিডিও ইউজ করছো, তাহলে তুমি আমাকে জানাও যে তোমার ভিডিও ইউজ করব, তুমি কি পারমিশন দেবে, হ্যাঁ কি না? ঠিক আছে, তো তুমি যদি নাই জানাও তাহলে আমি কেন দেবো আমার ভিডিও? আর তুমি যদি জানিয়ে না জানিয়ে তুমি ভিডিও বানাও, তার মানে কি আনফেয়ার ওয়ে হয়ে গেল। ক্যারিমিনাটি আনফেয়ার ওয়েতে মনে করো কোনো কিছু তৈরি করে বা টাকা ইনকাম করে, এরকম ভাবতে পারো, ঠিক আছে। যাই হোক ভাই, যারা ক্যারিমিনাটির কাট্টার ফ্যান আছো তাদের আমি বলি, ভাই আমিও ক্যারিমিনাটির ফ্যান, ঠিক আছে, আমার খুবই ভালো লাগে ওর ভিডিও, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম, ঠিক আছে। তারপরে বলেছে গেট আ ফুট ইন দ্য ডোর, গেট আ ফুট ইন দ্য ডোর মানে হচ্ছে কি অবসর মিল না, ঠিক আছে, টু হ্যাভ আ চান্স টু ডু সামথিং মানে হচ্ছে কোনো কিছু করার একটা সুযোগ পাওয়া। মনে করো তুমি এই করলে, জব পেয়ে গেলে, ঠিক আছে, ইনকাম ট্যাক্স বিভাগে, এইবার তুমি ওই জবটার ফার্স্ট কাদাম রাখলে, ঠিক আছে, তুমি ওই ইসে মনে করো যে ইসে হয়, যেখানে তোমার অফিস, সেই অফিসের ডোরে ফার্স্ট পা রাখলে, ঠিক আছে, তার মানে কি কোনো কিছু করার একটা চান্স পেলে, ঠিক আছে, তুমি এবার ট্যাক্স কালেক্ট করবা, ঠিক আছে, তুমি এবার সবার সাথে মিশবা, মিলবা, ঠিক আছে, তার মানে কি তুমি ট্যাক্স কালেক্ট করার একটা সুযোগ পেলে, তার মানে কি বলছে গেট আ ফুট ইন দ্য ডোর মানে হচ্ছে কি কোনো কিছু নতুন করার জন্য সুযোগ পাওয়া, ঠিক আছে। গেট আ গোল্ড স্টার মানে কি হচ্ছে ইনাম অর্জিত করনা, গেট আ গোল্ড স্টার মানে হচ্ছে কি ইনাম অর্জিত করনা, টু আর্ন আ মেরিট পয়েন্ট ফর ডুইং ওয়েল মানে হচ্ছে ভালো কিছু করার জন্য তুমি মনে করো সোনার একটা তারা পেলে বা স্টার পেলে, ঠিক আছে। তারপরে বলেছে গেট আ সেকেন্ড উইন্ড মানে হচ্ছে নয়া জোশ, গেট আ সেকেন্ড উইন্ড মানে হচ্ছে কি দ্বিতীয় ঝড় আসলো, মনে করো দ্বিতীয় ঝড় বা হাওয়া আসলো, ঠিক আছে, তার মানে কি যখন আমাদের ঝড় আসে দেখবা 2-3 বারে আসে, ঠিক আছে, প্রথমবারে একটা একটু আসলো, তারপর মনে করো আবার জোরে আসলো, তারপর আবার জোরে আসলো, ঠিক আছে, এইভাবে ঝড়টা আসে, ঠিক আছে, মানে নিম্নচাপ যখন শুরু হয় বা যখন আমাদের স্টর্ম শুরু হয়, কালবৈশাখী টৈশাখী বলতে পারো, তখন লাগাতার ফ্রিকোয়েন্টলি এসে যায় 1-1.5 ঘন্টার মধ্যে, যে ফুস করে একটা আসলো, আবার আসলো, আবার আসলো, মনে করো আবার কি সেকেন্ড উইন্ড আসলো, মানে দ্বিতীয় হাওয়ার একটা ঝোঁকা আসলো, মানে কি নতুন একটা মোড় আসলো, ঠিক আছে, তোমার জীবনের নতুন মোড়। তারপরে দেখো নেক্সট আমাদের বলেছে গেট আ টেস্ট অফ ইওর ওন মেডিসিন, গেট আ টেস্ট অফ ইওর ওন মেডিসিন মানে হচ্ছে কি তোমার তৈরি ওষুধ তুমিই খাও, ঠিক আছে, বা তোমার তৈরির ওষুধ তুমি একটু টেস্ট করে দেখো, তার মানে কি তুমি বলে না যে অনেকে দেখবা যখন মানে এক্সট্রিম লেভেলের প্রেম করে, ঠিক আছে, বা ভালোবাসা করে, তখন বলে যে আমি তোমার সাথে তোমার মতো হয়ে মিশতে চাই, ঠিক আছে, তাহলে তুমি বুঝবা যে তুমি আমার উপরে কেমন টর্চার করো, তাই তো বলে, ঠিক আছে। মানে কি আবার অনেকে বলে যে আমাদের দেখবা মাইথোলজিক্যাল যেসব স্টোরি হয় তার উপরে বেস করে অনেক গান বেরোয়, ঠিক আছে, যে তার মধ্যে একটা অন্যতম গান কি, মানে গানটা আমি সঠিক জানি না, আমি গানের একটা লিরিক্স বলছি, তো ওই গানের লাইনে আছে কি যে পরজন্মে তুই হোস রাধা আমি হব কৃষ্ণ, ঠিক আছে, এরকম কিছু একটা গান আছে। তার মানে কি, তার মানে হচ্ছে যে তুমি যেরকম করো অন্যর উপরে, সে তোমাকে বলছে যে আমি একদিন তোমার সাথে ওরকম করে দেখবো, ওই ট্রিটমেন্টটা করে দেখবো, তোমার কেমন লাগে, ঠিক আছে। তুমি তখন বুঝবা যে তোমার জায়গায় আমাকে বসাবো এবং আমার জায়গায় তোমাকে বসাবো, ঠিক আছে, তাহলে তুমি বুঝবা যে তুমি আমার সাথে যেটা করো সেটা আমার কতটা খারাপ বা হার্ট করে, ঠিক আছে। তার মানে কি গেট টেস্ট অফ ইওর ওন মেডিসিন মানে হচ্ছে কি যে যেমন করে তার সাথে সেমন ব্যবহার করা উচিত, সেরকম টাইপসের একটা কথা। ওই যে আমি ভালোবাসার একটা এক্সাম্পল দিলাম না, সেই রকম যে তুমি ওই যে বলে না যে তোমার একটা শায়রিতে শোনা যায় বিশেষ করে যে কি বলে সেটা, আচ্ছা,
যে ওই যে সেই বলে যে তোমার একটা ছেলে হোক, আর তোমার ছেলেকে তোমার মতো কোনো একটা মেয়ে প্রেম করুক, বা তোমার ছেলের সাথে তোমার একটা কোনো মেয়ের মতো প্রেম করুক মানুষ, সরি, তোমার একটা ছেলে হোক আর তোমার ছেলের সাথে এমন কোনো মেয়ে প্রেম করুক যে তোমার মতো ক্যারেক্টার, মানে যার ক্যারেক্টার তোমার মতো, তাহলে তুমি বুঝবা যে আমার মার কেমন লেগেছিল। ঠিক আছে, এরকম কিছু একটা বলতে চাই। ঠিক আছে, এটা শায়রিতে শোনা যায়। ঠিক আছে, এসব। তো বলেছে গেট অ্যাওয়ে। গেট অ্যাওয়ে মানে হচ্ছে কি, গেটের থেকে মনে করো লাথি মারে বের করে দিয়েছে, গেট অ্যাওয়ে মানে হচ্ছে তাড়িয়ে দিচ্ছে, কি সরে যাওয়া। ঠিক আছে, তবে বলেছে গেট ক্র্যাকিং। গেট ক্র্যাকিং মানে কি বলেছে, টু স্টার্ট ডুইং সামথিং, কোনো কিছু। মনে করো আমরা এখনটাই যারা এসএসসি সিজিএল নিয়ে পড়াশোনা করছো, তারা ওই পরীক্ষাটা বা এক্সামটা ক্র্যাক করার জন্যই তো হবে শুরু করেছো। তার মানে কি গেট ক্র্যাকিং মানে কি, কোনো কিছু শুরু করা। ঠিক আছে, টু স্টার্ট ডুইং সামথিং। তারপরে বলেছে গেট ডাউন টু ব্রেস ট্র্যাকস। তার মানে গেট ডাউন টু ব্রেস ট্র্যাকস মানে হচ্ছে কি, স্টার্ট থিঙ্কিং অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট অফ আ সিচুয়েশন। গেট ডাউন টু ব্রেস ট্র্যাকস মানে হচ্ছে কি, স্টার্ট টেকিং আপ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টস অফ সিচুয়েশন, অফ এ সিচুয়েশন মানে হচ্ছে কি, মুদ্দে কি বাত করনা। ঠিক আছে, তারপরে বলেছে গেট ইনটু আ স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট মানে কি, আমাদের বলেছে ইনভলভড ইন আ প্রবলেম মানে হচ্ছে কোনো একটা সমস্যায় জড়িয়ে যাওয়া। গেট ইনটু আ স্যুপ মানে হচ্ছে কি, মেকিং থিংস ডিফারেন্ট, কোনো কিছু আলাদা করা। মনে করো কেউ ম্যাগির স্যুপ বানালো, ঠিক আছে, তাহলে কি সেটা আমাদের আলাদা হয়ে যাবে, তাই তো। গেট ইনটু আ হট ওয়াটার। গেট ইনটু আ হট ওয়াটার। এখন তুমি জাস্ট একটা ইমাজিন করো, এখন যেই গরমটা পড়ছে, ঠিক আছে, 45 ডিগ্রি 43 ডিগ্রি প্লাস একটা গরম পড়ছে। এই গরমের মধ্যে আমরা যখন স্নান করতে যাই না, তখন আমরা চাই, মনে করো রানিং করে আসলে তুমি এসে আবার স্নান করতে যাবা, ঠিক আছে, মোটর চালিয়ে ডাইরেক্ট তুমি করে নিলে, গায়ে ধরে নিলে। ঠিক আছে, মোটর চালিয়ে ডাইরেক্ট গায়ে ধরে নিলে। এইবার প্রথম যেই 1 থেকে 1.5 মিনিটের জল বেরোবে, সেটা কি তুমি সহ্য করতে পারবে? তুমি বলবে না দাদা, ও তো পুরো পুড়িয়ে দেবে আমাদের। তার মানে কি, ওইটা আমরা একটা সমস্যার সম্মুখীন করে দেবে। একটা গরম জল আমাদের কি একটা সমস্যার মুখে ফেলে দিচ্ছে। ঠিক আছে, টু বি ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন। তার মানে কি, এখানে লেখা রয়েছে ইন হুইচ ইউ ক্যান বি ক্রিটিসাইজ মানে হচ্ছে যেখান থেকে তুমি একটু সমালোচনার দিকে হতে পারো। তখন যখনটাই ওরকমই হবে, মানে তোমার গা হাত পা পুড়ে টাইপসের যাবে, তখন লোকে বলবে এ কি বলদ নাকি, যে জানে না যে প্রথম 1-1.5 মিনিটের জল পুরো গরম জল, জলে ফুটন্ত জল, তাও ও কীভাবে এই ধরে, কি বলে, পাইপ নিজের শরীরের উপরে ধরে রাখে, বোঝে না নাকি মাতাল। ঠিক আছে, এরকম কিছু একটা ক্রিটিসাইজের তুমি টপিক হয়ে উঠবা। তারপরে বলেছে গেট মিক্সড আপ। ঠিক আছে, কি বলেছে, গেট মিক্সড আপ মানে কি, গেট কনফিউজ মানে হচ্ছে সব কিছু মিক্স হয়ে যাচ্ছে, তার মানে কি তুমি কনফিউজ হয়ে যাচ্ছ। তারপরে বলেছে গেট অফ দ্য রং ফুট মানে হচ্ছে কি, গেট অফ দ্য রং ফুট মানে হচ্ছে টু স্টার্ট আ রিলেশনশিপ অর অ্যাক্টিভিটি ব্যাডলি মানে হচ্ছে কি, তোমাদের প্রথম কোনো কিছু করার জন্যই প্রথম স্টেপটাই রং নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে বলেছে গেট অন লাইক আ হাউস অফ ফায়ার মানে হচ্ছে কি, টু বিকাম আ ফ্রেন্ডস কুইকলি। টু বিকাম আ ফ্রেন্ডস কুইকলি, গেট অন লাইক আ হাউস অফ ফায়ার। মনে করো কোনো একটা বাড়িতে ফায়ার, আগুন ধরে গেছে, এইবার তুমি তাদের একটা মনে করো এসে গেছো তুমি, কিসে বলবো, মনে করো চাকরির পরীক্ষা দিতে গেছো, ঠিক আছে, এইবার তুমি একটা হোটেলে হোটেলে মানে হোস্টেলে রুম নিলে, ঠিক আছে, এখন রুম নেওয়ার পরে ওই হোস্টেলে বা ওই বাড়িতে মনে করো আগুন ধরে গেল, ঠিক আছে, এইবার চাকরি পরীক্ষা যেহেতু দিতে গেছো, তার মানে তুমি কাউকেই চেনো না, ঠিক আছে, ওখানে আরও মানুষজন, আরও ছেলে মেয়ে আছে যারা রুম নিয়েছে, ঠিক আছে, এখন ওই বাড়িতে যদি আগুন ধরে যায়, তাহলে কি, ভাই আমার এই জিনিসটা নিয়ে যা, তুমি বলবা ঠিক আছে ভাই, দে দে দে। তারপরে আরেকজন বলবে ভাই ওই জিনিসটা, তুমি অন্যজনের বললে ভাই ওই জিনিসটা দাও, ঠিক আছে, তুমি দিয়ে দিলে, ঠিক আছে, মানে যেভাবেই হোক সবাই মিলে এখন বেরোতে হবে বাড়ির থেকে, সবাইকে নিয়ে, কারোর তো আর বিপদের মধ্যে ফেলে রেখে চলে আসা যায় না। তুমি বলবে না দাদা, চলে তো আসা যায় না। তার মানে গেট অন আ লাইক হাউস অফ ফায়ার, অন ফায়ার মানে হচ্ছে যখন কোনো বাড়িতে তোমরা যখন ছিলে, ঠিক আছে, অন্য একটা পার্সোনাল বাড়িতে টাকা দিয়ে তোমরা ছিলে, এখন ওই বাড়িতে আনফর্চুনেটলি শর্ট সার্কিট বা অন্য কিছু কারণে হয়ে গেল, কারেন্ট, সরি, আগুন লেগে গেল। এখন যারা ছিল আননোন পার্সোনালিটি, তারা তো তোমার বন্ধু হয়ে যাবে, ঠিক আছে, যে ভাই ওই ওই তাড়াতাড়ি ওইটা কর, ওইটা কর, সেটা কর, মানে হচ্ছে এখন কোনো কিছু দেখা যাবে না যে আপন পর কে, সেই সব দেখা যাবে না, এখন হেল্প করতে হবে, তাই তো, সেইটা।
তারপরে বলেছে গেট ওয়ান সামবডিজ নার্ভস, মানে হচ্ছে কি ইরিটেট করা, ঠিক আছে, অ্যানয়েস মি বলেছে গেট ওয়ান সামবডিজ নার্ভস, মানে দেখো একটা জিনিস, কারোর নার্ভের মধ্যে ঢুকে যাওয়া, ঠিক আছে, সেটা এখন ইরিটেট হবে সে, ঠিক আছে। এখন মনে করো আমাদের যেসব প্রেমিকা আর কি আছে, ঠিক আছে, আমাদের ছেলেদের বা তোমাদের মেয়েদের, ঠিক আছে, তো যারা আছে, ঠিক আছে, তো মনে করো ব্রেকআপ হয়ে গেছে কারোর, ঠিক আছে, কারোর মনে করো ব্রেকআপ হয়ে গেছে, সাপোজ কারোর ব্রেকআপ হয়ে গেছে, এইবার তার ব্রেনের যে নার্ভগুলো আছে না, তার মধ্যে সব সময় দেখবা ওই একই স্পেসিফিক পার্সনের কথাই মনে পড়বে, ঠিক আছে। সে যদি তুমি মেয়ে হও তাহলে মানে তুমি যারা পছন্দ করো তার কথাই মনে পড়বে, যে আমি ওরে এত পছন্দ করতাম কিন্তু সে আমাকে করলো না, ঠিক আছে, ছেড়ে চলে গেল, ও কেমন থাকবে, কি করবে, কার সাথে আছে, ঠিক আছে, ও আমার মতো কেউ পছন্দ করবে, ভালোবাসবে কিনা, হ্যান ত্যান এইসব আমাদের আলতু ফালতু দিমাগে চলে, ঠিক আছে। তো মানে কি গেট ওয়ান সামওয়ানস নার্ভ মানে হচ্ছে কি কারোর ইসের মধ্যে তুমি যদি একবার বা কেউ যদি তোমার ব্রেনের নার্ভের মধ্যে ঢুকে যায়, তাহলে কি তুমি ইরিটেট হবে বা সেও ইরিটেট হবে, সেটাই বলছে। তারপরে বলেছে গেট ওয়ান্স ডেন্ডার আপ কি রে, তারপরে দেখো নেক্সট, তো সরি ফর ডিস্টার্বিং, একটু মানে একটা সাপ ঢুকে গেছিলো আমাদের অন্য একটা বাড়িতে, ঠিক আছে। তো যাই হোক, কোথায় পড়ছিলাম আমরা, নার্ভ এই যে নার্ভস, দেখো গেট ওয়ান্স ডেন্ডার আপ মানে হচ্ছে লুজ ওয়ান টেম্পার, ঠিক আছে, মানে হচ্ছে রেগে যাওয়া, লুজ ওয়ান টেম্পার মানে হচ্ছে কি রেগে যাওয়া, ঠিক আছে। কি বলেছে গেট ওয়ান্স ডেন্ডার আপ মানে হচ্ছে কি লুজ ওয়ান্স টেম্পার মানে হচ্ছে কি আগ বাবলা হনা মানে হচ্ছে রেগে যাওয়া, ঠিক আছে। তারপর বলেছে গেট ওয়ান্স ডাকস ইন আ রো, মানে হচ্ছে কি হ্যাভ এভরিথিং প্রপারলি অর্গানাইজড মানে হচ্ছে কি সব কিছু পুরো সঠিকভাবে তোমাদের সাজিয়ে রাখা হয়েছে, ঠিক আছে, প্রপারলি অর্গানাইজড। তারপরে বলছে গেট ওয়ান্স ডাকস ইন রো মানে হচ্ছে কি সব কিছু প্রপারভাবে অর্গানাইজ করা। মনে করো একটা হাঁসের যেই ঝুন্ড, হাঁস মনে করো এইখানে নদী আছে, এইখানে মনে হচ্ছে কেউ হাঁস পোষে, এইবার ওই হাঁস যদি যায় দেখবা এইরকমভাবে যাওয়া আসা করে, ঠিক আছে, আর ওই আদার্স হাঁসগুলো ওর একটা হাঁসের পিছনেই যায়, ঠিক আছে। তার মানে কি কারোর মানে একটা রোতে যাচ্ছে, তাহলে কি একটা প্রপার একটা ম্যানারে যাচ্ছে, ঠিক আছে, মানে প্রপার একটা ম্যানার্স মেনটেন করে যাচ্ছে। তারপরে গেট আউট অফ হ্যান্ড মানে হচ্ছে কি টু বিকাম আনকন্ট্রোলেবল বা গেট আউট অফ কন্ট্রোল মানে হচ্ছে কি গেট আউট অফ হ্যান্ড মানে হচ্ছে কি যেটা হাত ছাড়া হয়ে যায় না, বলে যে ছেলেটা এবার হাত ছাড়া হয়ে গেল বা মেয়েটা এবার হাত ছাড়া হয়ে গেল, ঠিক আছে। মা বাবা বলে যখনটাই মনে করো তাদের মানে মন মোতাবিক না চলা হয়, ঠিক আছে, বা কোনো একটা খারাপ সঙ্গতির পাল্লায় পড়া হয় না, তখন আমাদের বলে যে ছেলে বা মেয়েটি এবার আমাদের হাতছাড়া হয়ে গেল, অর্থাৎ গেট আউট অফ হ্যান্ড। তার মানে কি তারপরে বলেছে গেট সাম ওয়ান্স গোট মানে হচ্ছে কি টু ইরিটেট সামওয়ান মানে হচ্ছে কি অত্যাধিক চিড়না, ঠিক আছে, ইরিটেট সামওয়ান মানে হচ্ছে চিড়ানা, গেট সামওয়ান্স গোট মনে করো কারোর ছাগল নিয়ে আসা, ঠিক আছে, কারোর ছাগল নিয়ে আসা, তার মানে কি সে তো প্রচুর পরিমাণে রেগে যাবে, ইরিটেট হবে, ঠিক আছে। তারপরে বলেছে গেট সামথিং অফ ওয়ান্স চেস্ট মানে হচ্ছে কি এক্সপ্রেস সামথিং দ্যাট হ্যাজ বিন ওয়ারিং ইউ বা বলেছে অ্যান্ড ইউ ওয়ান্ট টু সে, ঠিক আছে, মানে হচ্ছে কি গেট সামওয়ান্স অফ ওয়ান্স চেস্ট এর মানে দেখো আমাদের বলেছে মন কি বাত করনা, ঠিক আছে, মানে হচ্ছে মনের কথা বলা, ঠিক আছে। গেট সামথিং অফ ওয়ান্স চেস্ট মানে কি মনের কথা বলা। এখানে তুমি যদি বলতে চাও, মনে করো তুমি কারোর চেস্টে বা বুকে ট্যাটু করা দেখলে, ঠিক আছে,
কারোর চেস্ট বা বুকে ট্যাটু করা দেখলে, ট্যাটু ট্যাটু ঠিক আছে, ওইটা করা দেখলে, তো এইবার তুমি মনে করো সেই ট্যাটু সম্পর্কে তুমি তোমার ফ্রেন্ডকে বলতে যাও, ভাই একটা ছেলেকে দেখলাম যে হিব্বি সুন্দর ট্যাটু করেছে, তুই করাতে পারিস, ঠিক আছে সেরকম। তারপরে বলেছে গেট দ্য অ্যাক্স, অ্যাক্স এএস AXE, এটা মানে হচ্ছে কুরুল, কুরুল ঠিক আছে। গেট দ্য অ্যাক্স মানে হচ্ছে কি লুজ দ্য জব, ঠিক আছে, জব লুজ করে দেওয়া। তারপরে বলেছে গেট দ্য হ্যাং অফ, গেট দ্য হ্যাং অফ মানে হচ্ছে কি লার্ন হাউ টু ইউজ, কীভাবে ইউজ করতে হয় সেটা আমাদের লার্ন করা, শেখা। বা গেট দ্য মেইন ডাটা। তারপরে হচ্ছে গেট দ্য মেসেজ, গেট দ্য মেসেজ মানে কি আমাদের বলেছে কি আন্ডার স্ট্যান্ড হুইচ হোয়াট ইজ বলেছে ইমপ্লাইড বাই আ রিমার্ক অর অ্যাকশন। গেট দ্য মেসেজ এর মানে কি আমাদের বলেছে ভাব সমঝনা, ঠিক আছে, ভাব সমাজনা। আচ্ছা গেট দ্য মেসেজ মানে হচ্ছে কি ভাব সমাজনা মানে হচ্ছে কোনো কিছু বোঝা, কোনো মনের ফিলিংস বোঝা, ঠিক আছে। বলছে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লাইড বাই দ্য রিমার্ক অর অ্যাকশন মানে হচ্ছে কোনো একটা সিচুয়েশনে কি আমাদের কাজ করবে সেটা আমাদের বোঝা। মনে করো গেট দ্য মেসেজ, মনে করো কারোর মেসেজ আসলো, তাহলে তুমি তার মনের ভাব তো বুঝতে পারবে। এখন যদি বলে যে তুমি কেমন আছো, বললো জানি নে, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। তো তোমার কি হয়েছে, বলে কিছু না, ভাই কিছু তো একটা হয়েছে, নাহলে তো রাগ করবে না, ঠিক আছে। মনে করো রাগ করে রয়েছে কেউ, এবার তুমি বলে কি আছে তোমার, ও বলবে কিছু না, কিছু হয়নি, তোমার কি, ঠিক আছে। তো সেরকম গেট দ্য মেসেজ। এখন ওই সব বলে তো মেসেজ মনের ভাব বোঝা যায় না, বাট হ্যাঁ ইন জেনারেল আমরা মেসেজের থ্রু মনের ভাব বুঝতে পারি, ঠিক আছে। তারপরে বলেছে গেট দ্য পিকচার মানে হচ্ছে কি গেট দ্য পিকচার টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেনিং মানে হচ্ছে কি কি ঘটতে চলেছে বা কি ঘটছে সেটা তুমি কোনো ছবি দেখে বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গেট দ্য স্যাক মানে হচ্ছে কি বি ডিসমিসড, বি ডিসমিসড মানে হচ্ছে কি बर्बाद कर देना বা বরখাস্ত হোনা, ঠিক আছে, বরখাস্ত হোনা। গেট দ্য স্যাক মানে হচ্ছে বরখাস্ত হোনা। তারপরে বলছে গেট দ্য আপার হ্যান্ড, গেট দ্য আপার হ্যান্ড মানে হচ্ছে টু গেট অ্যান অ্যাডভান্টেজ, গেট দ্য আপার হ্যান্ড মানে হচ্ছে কি টু গেট অ্যান অ্যাডভান্টেজ হচ্ছে ফায়দা পানা, ফায়দা পানা, ঠিক আছে। তারপরে গেট দ্য আপার হ্যান্ড মানে হচ্ছে কি অ্যাডভান্টেজে থাকা, ঠিক আছে। আপার হ্যান্ড মানে হচ্ছে কি মনে করো ফায়দা পানা, অর্থাৎ এখানে কি বলতে যাচ্ছে, মনে করো তুমি রাস্তায় ঘুরে টুরে বেড়াচ্ছ, ঠিক আছে, রাস্তায় মানে হচ্ছে কাজের উদ্দেশ্যে ঘুরতে গেছো, মনে করো গেট দ্য আপার হ্যান্ড মনে করো কাজের উদ্দেশ্যে ঘুরতে গেছো। এখন মনে করো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করবা, তুমি সাপোজ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করবা। এইবার তুমি মনে করো তোমার অচেনা কোনো বা চেনা কোনো যাই হোক, মনে করো বড় একটা মানুষের সাথে তোমার পরিচয় হয়ে গেল, মানে যে ওই ফিল্ডে প্রচুর এক্সপিরিয়েন্স আছে যার, ঠিক আছে। মনে করো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করবা, এইবার তোমার এমন কোনো পার্সোনালিটির সাথে দেখা হয়ে গেল যে ওই এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস মনে করো বিগত 10 থেকে 12 বছর ধরে করে আসছে, অর্থাৎ তার একটা হিউজ একটা নলেজ আছে, তাই তো। তুমি বলবে হ্যাঁ তার নলেজ তো আছে, নাহলে 10-12 বছর কীভাবে করবে। তার মানে কি তুমি একটা বড় কোনো একটা বা তুমি উপরের মানুষের হাত ধরতে পারলে, ঠিক আছে, সে তোমাকে মনে করো বললো যে আমি তোর আজকের থেকে শেখাবো, তার মানে কি তুমি বড় বা ওপরের একটা মানুষের, তোমার ফিল্ডে ওপরে একটা মানুষের হাত ধরতে পারলে, অর্থাৎ তুমি নতুন একটা অপরচুনিটি পেলে বা তুমি একটা অ্যাডভান্টেজ পেয়ে গেলে, ঠিক আছে। তারপর রয়েছে গেট আপ অন দ্য রং সাইড অফ দ্য বেড মানে হচ্ছে কি উম, এখানে মনে করো আমরা এমন একটা বিছনায় শুয়ে আছি যেটা মনে করো ভালো আর খারাপ দিক থাকে, ঠিক আছে। যেমন আমরা ছোটবেলায় খেলতাম না, বাবা দেখবা কোলে নিয়ে মানে আমাদের করেছে যে ওই যে সেই কি জানো, ওই কোলে নেয় না, ওই ঘুঘুর সই পুতুল কই আটে গেছে কি কিনতি কলা কিনতি, ঠিক আছে। এই যে এরকম একটা ছন্দ নিয়ে বলতো, বলার পরে বলতো বলো শোনা তুমি কোন ঘাটে পড়বা, গুড় ঘাটে পড়বা না সোনার ঘাটে পড়বা, ঠিক আছে। এখন আমরা সবাই বলতাম যে সোনার ঘাটে পড়বো, বাট ফেলে দিত আমাদের গুড় ঘাটে, অর্থাৎ ডান দিক মানে লেফট রাইটের মধ্যে কোনো এক জায়গায় হিসাব বলতো যে এইটা হলো তোমার ভালো, এটা হলো খারাপ, তুমি কোন দিকে পড়বা, আমরা বলতাম ভালো দিকে পড়বো, কিন্তু আমাদের আহ, ফেলে দিত খারাপ দিকে, ঠিক আছে। তো সেরকম বলেছে গেট আপ দ্য রং সাইড অফ দ্য বেড মানে হচ্ছে কি তুমি খারাপ মুডের সাথে দিন শুরু করলে, ঠিক আছে, ব্যাড মুড মানে হচ্ছে কি তুমি মনে করো বেডের খারাপ সাইড থেকে তুমি যদি একবার ওঠো তার মানে তোমার দিনটা খারাপ যাবে সেরকম, বা তোমার মুড খারাপ হয়ে যাবে যে এমন একটা সময় কি বলবো, এরকম টাইপসের ফিল আসবে, ঠিক আছে। মানে যে কার মুখ দেখে ঘুমাতে উঠলাম সেইটা আর কি, বা ইংলিশ ভার্সন মনে করো যে কার মুখ দেখে ঘুমাতে উঠলাম এত খারাপ যাচ্ছে দিনটা, সেই রকম, ঠিক আছে। তারপরে দেখো 670 হচ্ছে গেট উইন্ড অফ সামথিং, গেট উইন্ড অফ সামথিং মানে হচ্ছে কি হেয়ার অ্যাবাউট সামথিং মানে হচ্ছে কি
খারাপ লাগনা, হাবা লাগনা, ঠিক আছে। গেট উইন্ড অফ সামথিং, মনে করো আমরা বলি না যে ওর মনে হয় হয়তো খারাপ একটা বাতাস এসে লেগেছে যার জন্য ওর শরীরটা খারাপ রয়েছে অনেক দিন ধরে, তো সেইটা মনে করো খারাপ হাওয়া লাগা, ঠিক আছে, খারাপ সঙ্গতি বলতে পারো, ঠিক আছে, গেট উইন্ড অফ সামথিং। তবে হচ্ছে গেট ইয়োর অ্যাক্ট টুগেদার, মানে হচ্ছে কি অর্গানাইজ ইয়োর ওয়ার্ক ইন আ বেটার ওয়ে, মানে হচ্ছে কি ভালোভাবে কাজ শুরু করা, ঠিক আছে, গেট ইয়োর অ্যাক্ট টুগেদার, ভালোভাবে কাজ শুরু করা। তারপর বলছে গেট ইয়োর মাঙ্কিস ওয়ার্থ, গেট ইয়োর মাঙ্কিস ওয়ার্থ মানে হচ্ছে কি টু পে অ্যান্ড গেট সামথিং অফ গুড ভ্যালু, ঠিক আছে, মনে করো হনুমানের দাম দেওয়া, তাই তো লেখা রয়েছে গেট ইয়োর মাঙ্কিস ওয়ার্থ মানে কি টু পে অ্যান্ড গেট সামথিং অফ গুড ভ্যালু, মানে হচ্ছে তুমি টাকা দিলে এবং তার জন্য ভালো কিছু পেলে, ঠিক আছে, তুমি টাকা দিলে এবং তার জন্য ভালো কিছু পেলে, ঠিক আছে। তারপর বলছে গেট ইয়োর ওন ওয়ে, মানে হচ্ছে নিজের মতো করে শুরু করো, ঠিক আছে, আপনি বাত মানাবা মানবানা মানে হচ্ছে কি গেট ইয়োর ওন ওয়ে মানে হচ্ছে নিজের মতো করে শুরু করা, ঠিক আছে। লাস্ট পেজ, যাই হোক একটু তাড়াতাড়ি টানতে হবে নাহলে আমার এখনই পড়তে চলে আসবে। তো আমি 3 তারিখেই ভিডিও বানাচ্ছি, মানে হচ্ছে এখনই ভিডিও বানাচ্ছি, এখনই আপলোড করবো, এখন 7টা বাজে, আর 1 ঘন্টার মধ্যে ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে। রাত্রে কালকে ভিডিও বানাতে পারিনি, একটু বাড়ির বাইরে ছিলাম, সময় পাইনি একটা কাজে। চলো 674 গেটস ইন হিজ টিচার্স হেয়ার, মানে হচ্ছে কি মনে করো কোনো টিচারের চুল নিয়ে নাচানাচি করছে বা করছে, খেলা করছে, তার মানে কি টিচারকে রাগিয়ে দিচ্ছে, ঠিক আছে, বা আপনি শিক্ষককে পরেশান কর রাহা হ্যায়, অর্থাৎ নিজের শিক্ষককে জ্বালাতন করছে সেরকম। হেয়ার নিয়ে খেলা করা মানে হচ্ছে রেগে যাওয়া, ঠিক আছে, রাগিয়ে দেওয়া কোনো কিছু। তারপর হচ্ছে গেটিং আ নিউ লিস অফ লাইফ, ঠিক আছে, তার মানে কি বলছে নয়া জীবন মিলনা, নতুন একটা জীবন পেয়েছে। গেটিং ইন এভরি ওয়ান শেয়ার মানে হচ্ছে সবাইকে রিলেট করছে। গিফট অফ গাফ মানে হচ্ছে গিফট অফ গাফ, এটা একটা বিশাল ইম্পর্টেন্ট একটা ইডিয়ম, এটা লেখাই রয়েছে 15 বার এসছে, ঠিক আছে। তার মানে কি গিফট অফ গাফ মানে হচ্ছে কি অ্যাবিলিটি টু স্পিক, ঠিক আছে। তো মনে করো আমাদের ভগবান আমাদের গিফট দিয়েছে কি গাফ মানে হচ্ছে কথা বলার, ঠিক আছে, গাপ্পা মারা বলে না, গাপ্পা মারা বেড়াচ্ছে হিন্দিতে বলে, ঠিক আছে। তার মানে কি ভগবান কারোকে কথা বলার সুন্দর একটা ম্যানার্স গিফট করেছে, ঠিক আছে। তারপরে এই যে এখানেও লেখা রয়েছে টক ওয়েল, ঠিক আছে। এবারে বলেছে গিভ আ ফ্রি হ্যান্ড, গিভ আ ফ্রি হ্যান্ড মানে হচ্ছে কি খুলি ছুট দেনা। আমাদের দেখবা যখন অপারেশন সিঁদুর হচ্ছিল তখন আমাদের গভর্নমেন্ট আর্মিদের খুলি হাত দিয়ে দিয়েছিল, মানে হচ্ছে ফ্রি হ্যান্ড করে দিয়েছিল যে তোমরা যা ইচ্ছে তাই করো, আমাদের কোনো রোকটোক নেই। তারপর হচ্ছে গিভ আ পিস অফ ওয়ান্স মাইন্ড, গিভ আ পিস অফ ওয়ান্স মাইন্ড মানে হচ্ছে ডাঁটনা, ঠিক আছে, গিভ আ পিস অফ ওয়ান্স মাইন্ড মানে হচ্ছে নিজের মনকে শান্তি দেওয়া। অর্থাৎ মনে করো তোমার রিলেটিভের কোনো মানে ছেলে মেয়ে এসছে, সাপোজ তোমার ছোট্ট ছোট্ট কাজিন আছে, ঠিক আছে, তারা এসছে। এইবার কাজিন তো ভালো, ঠিক আছে, যাই হোক তোমার রিলেটিভের কোনো একটা ভাই বোন এসছে, মনে করো যেভাবেই হোক কোনো দূর সম্পর্কে একটা ভাই বোন এসছে যাদের তুমি দেখতে পারো না, ঠিক আছে, যেই রিলেটিভটা তুমি দেখতে পারো না, অর্থাৎ পাস্ট সময়ে বা পাস্টে তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, বাট এখনটাই তোমাদের সাথে দেখা করতে এসছে। এইবার মনে করো তার ছেলে বা মেয়ে বাচ্চা বলতে একটু বড় হয়েছে, বাট শয়তানি করছে, ঠিক আছে, বিশাল পরিমাণে শয়তানি করছে। এইবার তুমি মনে করো সেই লেভেলের বকা দিয়ে দিলে, তোমার মনে তো শান্তি পেয়ে গেল, ঠিক আছে। তার মানে কি গিভ আ পিস অফ ওয়ান্স মাইন্ড মানে হচ্ছে কি কাউকে বকা দিয়ে নিজেকে শান্তি দেওয়া, ঠিক আছে, বা কাউকে বকা দেওয়া। তারপরে হচ্ছে গিভ আ ওয়াইড ব্রেথ টু মানে হচ্ছে কি টু স্টে অ্যাওয়ে ফ্রম মানে হচ্ছে দূর রেহনা, ঠিক আছে। ওয়াইড ব্রেথ মানে হচ্ছে কি ওয়াইড ব্রেথ মানে হচ্ছে কি একটু ফাঁকা জায়গা, ঠিক আছে। হোয়াইট ব্রেথ মানে হচ্ছে একটু ফাঁকা, মানে হচ্ছে চওড়াটা একটু বেশি হোয়াইট, হোয়াইট বলে না যে হোয়াইট, হোয়াইট মানে হচ্ছে কি খোলামেলা বলতে পারো, ঠিক আছে, সেরকম। তার মানে কি দূর রেহনা। গিভ আ হোয়াইট ব্রেথ মানে হচ্ছে কি খোলামেলা। গিভ আ টেক, ঠিক আছে, গিভ আ টেক মানে হচ্ছে কি আপসি সমঝোতা। গিভ আ টেক মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এখানে লেখা রয়েছে অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে কি নিজেদের মধ্যে বুঝে নেওয়া, ঠিক আছে। তারপর হচ্ছে গিভ ইন, গিভ ইন মানে হচ্ছে কি হার মাননা। গিভ ইট আ আউট ওয়ার মানে হচ্ছে কি টু ট্রাই আউট সামথিং মানে হচ্ছে কোশিশ করনা। গিভ ইট শর্ট, গিভ ইট শর্ট মানে হচ্ছে কোশিশ করনা। তারপরে বলেছে গিভ মি আ হ্যান্ড গিভ মি আ হ্যান্ড উইথ মানে হচ্ছে কি হেল্প মি উইথ বা অ্যাসিস্ট,
মানে হচ্ছে কি মাদাত করনা, অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা। গিভ মি আ হ্যান্ড উইথ, মনে করো তুমি ইসে পড়ে গেছো, ঠিক আছে, কি বলে একটা গর্ত টাইপসের আছে, মনে করো এক মানুষ উঁচু একটা গর্ত টাইপসের রয়েছে, এবার তুমি পড়ে গেছো, এবার আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এবার তুমি বললে দাদা আমাকে একটু হাত দিয়ে দিও তো, মানে আমাকে একটু সাহায্য করে দিও তো, ঠিক আছে, গিভ মি আ হ্যান্ড উইথ মানে কি আমাকে একটু সাহায্য করে দাও। গিভ ওয়ান সেলফ এয়ার্স মানে হচ্ছে কি প্রিটেন্ড টু বি গুড মানে হচ্ছে কি খুদ কা আচ্ছা দিখানা। গিভ ওয়ান সেলফ এয়ার মানে হচ্ছে তুমি এমনভাবে নিজেকে দেখাচ্ছ যে তুমি খুবই ভালো, ঠিক আছে, সেটা, বা আমি এমনভাবে নিজেকে দেখাচ্ছি যে আমি খুবই ভালো। তারপর হচ্ছে গিভ সামবডিজ আ রিং। গিভ সামবডিজ আ রিং, মনে করো তুমি ফোন করছো, ফোন করার সময় যদি কোনো সমস্যা না হয়, যেমন করোনার সময় তো করোনা 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 করো মানে কারোর কাছে ফোন করলেই মনে করো 100 বার ওই করোনা বল দিত, সাবধান করতো, তারপরে গিয়ে আমাদের কল দিত, তাই তো। তো গিভ সামওয়ানস, তো ভাই আমি করতো মরতো বলছি তো, এইটা কিন্তু আমাদের মাতৃভাষা না, ঠিক আছে, আমি জাস্ট তোমাদের ফানি ওয়েতে পড়ানোর চেষ্টা করছি, এমনি একটু হেভি টপিক আজকে। গিভ মি আ হ্যান্ড উইথ মানে হচ্ছে কি, সরি এটা হয়ে গেল, গিভ এয়ার্স হয়ে গেল, গিভ সামবডিজ রিং। আচ্ছা তুমি মনে করো কারোর কাছে ফোন করলে, ঠিক আছে, এইবার রিং হয় না, রিং এরকম টাইপসের রিং হয় তো, সেটা গিভ সামবডিজ আর রিং মানে হচ্ছে কি কাউকে টেলিফোন কর না, ঠিক আছে। গিভ সামওয়ানস দ্য কোল্ড শোল্ডার। গিভ সামওয়ানস দ্য কোল্ড শোল্ডার মানে হচ্ছে ডেলিভারেটলি ইগনোর মানে হচ্ছে কি নজর আন্দাজ করনা, ঠিক আছে। গিভ সামওয়ানস, এই কোল্ড যেখানে থাকবে না, কোল্ড শোল্ডার, কোল্ড ব্লাডেড, কোল্ড, তারপরে আরও যা যা থাকে, তো সেইটার মানে একটু নেগেটিভ টাইপসের চলে যায়, ঠিক আছে। তারপরে গিভ সামওয়ান দ্য স্লিপ। গিভ সামওয়ান দ্য স্লিপ মানে হচ্ছে কি আঙ্গুল চাঙ্গুল সে ভাগ নিকালনা। গিভ সামওয়ান স্লিপ, মনে করো ওই যে সেই আমরা মোটু পাতলুতে কার্টুন দেখেছি না, ইট চিংগাম স্যার, তো মনে করো ও জন তো বারবার স্লিপ করে চলে যায়, মানে হচ্ছে ওই যে সেই বলে না চিংগামকে চাঙ্গুল সে বাসনা ইম্পসিবল, তো মনে করো সেইটা, ঠিক আছে। তো কিন্তু জন তো স্লিপ হয়ে চলেই যায়, ঠিক আছে, যেভাবে হোক জন বেরিয়ে যায়, ঠিক আছে, জেলের থেকে। তারপরে গিভ দ্য বেনিফিট অফ দ্য ডাউট। গিভ দ্য বেনিফিট অফ দ্য ডাউট মানে হচ্ছে কি অ্যাকসেপ্টিং সামথিং, অ্যাকসেপ্টিং সামথিং, অ্যাকসেপ্টিং সামথিং, আরে টিম না টিং টিং, ঠিক আছে, বা সন্দেহ কা লাভ দেনা, ঠিক আছে, সন্দেহ কা লাভ দেনা। গিভ দ্য বেনিফিট অফ ডাউট মানে হচ্ছে কি মনে করো কেউ ডাউট করলে তুমি সেইটা সুযোগ উঠিয়ে নিলে, ঠিক আছে, যে ও ডাউট করছে করুক, কোনো চাপ নেই, আমি ওর ডাউটের মধ্যেই এমন কাজ করে দেবো আমার ফায়দা হয়ে যাবে, ওর লস হয়ে যাবে, সেরকম। গিভ আপ মানে হচ্ছে হার মেনে নেওয়া। গিভ আপ দ্য গোস্ট। গিভ আপ দ্য গোস্ট মানে হচ্ছে কি মারনা ইয়া ফির বান্ধ পারনা মানে হচ্ছে কি টু ডাই বা স্টপ, স্টপ ওয়ার্কিং। দেখো এখানে বলেছে গিভ আপ মানে এটা তো আমরা জানি যে গিভ আপ মানে হচ্ছে হার মেনে নেওয়া, আর বলেছে গিভ আপ দ্য গোস্ট, মনে করো ভূত দেখে হার মেনে নিয়েছ, অর্থাৎ বাঁচার কোনো আশাই নেই, অর্থাৎ মারা গেছো, ঠিক আছে, যে ভূত দেখে মনে করো মারা যায় তাদের, বা তুমি মনে করো ভূত দেখলে, ভূত দেখার পরে হার মেনে নিলে, অর্থাৎ মারা গেলে, ঠিক আছে, তার মানে কি গিভ আপ দ্য গোস্ট। গিভ ওয়ে। গিভ ওয়ে মানে হচ্ছে কি কোলাপস। গিভ ওয়ে মানে হচ্ছে কোলাপস, অর্থাৎ এখানে মানে হচ্ছে কি রাস্তা দেনা বা হাট জানা, ঠিক আছে, যাই হোক গিভ ওয়ে মানে হচ্ছে কোলাপস, আর আগের গিভ ওয়েটা ছিল ওটা হচ্ছে দান করা, ঠিক আছে। তারপরে হচ্ছে গিভিং আ ফলস অ্যালার্ম। গিভিং আ ফলস অ্যালার্ম মানে হচ্ছে বহু ঝুঁটি চেতাবনী, ঠিক আছে, অ্যালার্ম বলতে পারো, যাই হোক অ্যালার্ম, অ্যালার্ম, অ্যালার্ম না অ্যালার্ম, ঠিক আছে, বলছে গিভিং আ ফলস অ্যালার্ম মানে হচ্ছে কি আমাদের দেখবা বাইরের দেশে করে, ঠিক আছে, পুলিশের গাড়ির একটা বড় একটা ব্যানার টাইপসের টাঙিয়ে ওর উপর দিয়ে আলো জ্বালিয়ে দেয়, ঠিক আছে, ওই পুলিশের গাড়ির যে আলোটা হয় না, লাল বাতি আর নীল বাতি মিশিয়ে সেইটা জ্বালিয়ে রেখে দেয়, ঠিক আছে, যার ফলস্বরূপ দূরের থেকে যখন দেখে না রাত্রেবেলা, তখন মনে হয় যে তখন দেখে যে ওখানে সত্যি একটা পুলিশ দাঁড়িয়ে আছে। মানুষরা তখন কি করে, মানে ওখানকার যেসব স্থায়ী বাসিন্দা তারা গাড়িটা স্লো করে দেয়, স্লো করে দেয়, তাই তো। তার মানে কি এই যে ফলস একটা অ্যালার্ম দিয়েছে, আর এই ফলস একটা মানে পোস্টার টাইপসের টাঙিয়ে একটা অ্যালার্ম বাজিয়ে দিয়েছে, যার জন্য কি ঝুঁটি চেতাবনী আমাদের ব্রেনে একটা আসছে যে ওখানে পুলিশ থাকতে পারে, তার মানে কি ওটা তো ছিল না, তার মানে কি ভয় দেখানো, মিথ্যা একটা ভয় দেখিয়েছে, বা আমাদের চেতাবনী মানে কি
যাই হোক, চেতাবনী মানে তুমি বাংলা মানেটা বুঝতে পারছো, বাট আমি বোঝাতে পারছি না, ঠিক আছে, ওর এক্সাক্ট মানে আমার মনে পড়ছে না। চেতাবনী মানে কি জানো বাংলায় কি বলে? যাই হোক, তুমি তো বুঝতে পারছো চেতাবনী মানে, আশা করি এইটুকু তো তোমরা হিন্দি পারোই, ঠিক আছে। তারপরে এখানে বলেছে গণেশ ইয়োর ট্রিথ, মানে কি এক্সপ্রেস র্যাঙ্ক, রেগ রেগ মানে হচ্ছে কি দাঁত, বলে না রেগে গিয়ে যে দাঁত কিটমিট করে না, সেইটার বলছে। তারপরে গো এগেইন দ্য গ্রেইন, মানে হচ্ছে গো এগেইন দ্য গ্রেইন মানে হচ্ছে স্বাভাবিক, বলেছে সাম ওয়ান ইন কনফ্লিক্ট উইথ ওয়ানস ভ্যালু সিস্টেম, ঠিক আছে। বলছে ডুইং থিংস ডিফারেন্টলি ফ্রম হোয়াট ইউ ইউজুয়ালি ডু, মানে হচ্ছে কি নিজের যে স্বাভাবিক আছে না, মানে স্বাভাবিক তোমার যে সত্তাটা আছে তার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা। তারপরে হচ্ছে গো অ্যাট ইকুয়াল স্পিড, গো অ্যাট ইকুয়াল স্পিড মানে হচ্ছে সাত চাল না, ঠিক আছে, এটা তো সেমই মিনিং দেওয়া রয়েছে, এখানে এক্সট্রা কিছু বোঝানোর নেই। তারপরে হচ্ছে গো বেলি আপ, গো বেলি আপ মানে হচ্ছে কি ব্যাংক্রাফ্ট হওয়া, ভিক মাংনা বা দেওয়ালিয়া নিকালনা, গো বেলি আপ মানে হচ্ছে কি ব্যাংক্রাফ্ট হওয়া। তারপরে লাস্ট আমাদের তিনটি বলেছে গো, কোথায়, এই তো দেখো বলেছে গো বঙ্কার্স মানে হচ্ছে কি বিকম ক্রেজি, পাগল হয়ে যাওয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে গো কোল্ড টার্কি, মানে হচ্ছে কি গো কোল্ড টার্কি মানে হচ্ছে টু কুইট অ্যান্ড অ্যাডিকটিভ হ্যাবিট, অ্যাডিকটিভ হ্যাবিট, হ্যাঁ, অ্যাডিকটিভ হ্যাবিট। বলেছে কি আমাদের গো কোল্ড টার্কি মানে হচ্ছে কি এখানে বলেছে কিসি মানে হচ্ছে কোনো একটা নিয়মের বা অভ্যাসের অ্যাডিকটিভ হয়ে যাওয়া, ঠিক আছে, হ্যাবিটের মানে অ্যাডিকটিভ মানে হচ্ছে কি নেশায় পড়ে যাওয়া, সেরকম কিছু, কোনো একটা অভ্যাসের নেশা। তারপরে বলেছে গো ডাউন ইন ফ্লেমস মানে হচ্ছে ফেল কমপ্লিটলি, গো ডাউন ইন ফ্লেমস টু ফেল মাইজারেবলি, মাইজারেবলি, ঠিক আছে। তো দেখো এখানে বলা হয়েছে টু ডাউন ইন ফ্লেম মানে হচ্ছে আগুনের কমে যাওয়া,